করছি প্লাস অ্যালিগেশন ভাবে করছি। দেখ এদিকে দেখা, একটা ক্লাসে 7 জন ছেলে ছিল আর বাকি কিছু মেয়ে ছিল, ঠিক আছে? তা দেখ বয়েজ 7 জন আর গার্লস কটা আমি জানি না গার্লস কজন আছে, ঠিক আছে? এবার দেখে চুপ করে থাকবি। তার ছেলেদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12 আর মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14। হ্যাঁ, ছেলেদের বলতে দেখ তাহলে 7 জন ছেলে আছে, তাদের যদি 12 হয় টোটাল কত হয়েছে রে? প্রাপ্ত গড় স্কোর হচ্ছে 7 × 84, ঠিক আছে? আমি ধরলি গার্লস কত আছে, গার্লস x জন আছে, এদের প্রাপ্ত গড় কত স্কোর 14 ছিল, তাই তো? তাহলে কত হলো এরা 14x। এবার বলেছি যে বাকি টোটাল কত হচ্ছে, টোটাল এদের অ্যাভারেজ হচ্ছে কত ছিল 13.1। তাহলে 13.1 যদি অ্যাভারেজ হয় তাহলে টোটাল মোট কত হবে? টোটাল নাম্বার হচ্ছে x + 7 × 13 - 1 এই 13.1। তাহলে কত হলো 13.1x + 1791 91.7। তাহলে দেখ এই দুটো যদি হয় এটা হচ্ছে টোটাল নাম্বার, এদের স্কোর টোটাল নাম্বার হচ্ছে, ছেলে মেয়েদের টোটাল নাম্বার হচ্ছে এটা, আর বাকি হচ্ছে আমরা যখন x ধরেছিলাম এটা। তাহলে দুটো আমি ইকুয়াল করতে পারি 84 + 14x। তাহলে দেখ এই দুটো ইকুয়াল, এই দুটো সিমিলারলি একই হয়ে যাবে। এটা তো সিম্পল জিনিস, আর কিছু নয়। 14x - 13 - 1 তাহলে ওটা স্পেলিং মিস্টেক ছিল, বুঝলে? 0.9x দিয়ে করলে কত হবে? 0.7 আর তাহলে কত হবে? এটা কত হবে? এক্সটা নিচে আসলে 7.7 উঠে যাবে, 0.9 উঠে গেলে কত হবে রে? 9 দিয়ে 7 ভাগ কর, 8 লং 72, এদিকে 5.0 আসলে হ্যাঁ 8.55। অ্যান্সার হবে x = 8.55। কিন্তু এরকম হয় না, ঠিক আছে? গার্লস কোনোদিন 8.55 হয়? ডেসিমেলে ফ্র্যাকশনে আসবে না, যা হবে হচ্ছে রিয়েল নাম্বার হবে। 8.55 হয় না, এটা হচ্ছে তাহলে ভুল আছে, কিছু ভুল আছে, বুঝলি? ঠিক আছে। না, আবার মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14। তুমি কি নতুন পড়েছো আগে কম্পিটিটিভ কিছু? তাহলে তো জানো, তো করো। আমি তো শুনেছি সরেশদার কাছ থেকে। দেখ এটা আমি এখানে ভুল নেই, যাই আমার ভুল পড়া হয়েছে। একটা পড়ে ছেলেদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12 আর মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14, গড় তো বলেনি, তাহলে নিশ্চয়ই ঠিক আছে। তো কি করে হবে রে? মেয়েদের 14ই বলেছে তো। হ্যাঁ, টোটাল 14 বলেছে, তাহলে আমি তো জানি না 14, তাহলে এখানে কত? এটা হয়েই যাবে তো, দেখ 14 এবার হয়েই যাবে। দেখ ভালো করে দেখ, এখানে ক্যালকুলেশনটা এরকমই হবে না। x কি বলছিস? হ্যাঁ 84 + 14 হয়ে গেল। তাহলে 84 + 14টা কত হলো? 98 ইকুয়াল টু তাহলে কত হবে রে? 13.1x আর ওটা কত হবে? প্লাস 91.7। তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে। ঠিকই আছে তো, এটা তো আমার ভুল পড়া হয়েছে, ভুল নেই এটা এখানে। তাহলে কত হবে? এটা 0.3 হবে। এটা কিছু বুঝতে পারছিস তোরা না? মাথার উপর দিয়ে যাচ্ছে, আমিও জানি না, এই সবে দেখছি। 6.3 13.1 × x, তাই তো? কিন্তু এটা তো করলে তো উল্টো পাল্টা চলে আসছে রে। কিন্তু ওখানে কিছু স্পেলিং মিস্টেক গেছে, বুঝলি? বুঝলি তো? মানে গড় টর কিছু একটা হবে, ওখানে মিস্টেক গেছে, নাহলে উত্তর হবে না কেন, বুঝলে? ঠিক আছে, চল আমি ওই কিছু কোশ্চেন পাঠিয়েছি, ওটা দেখ, দেখে আস্তে আস্তে করতে শুরু কর। 4-5টা টাইপ করাবো, বাড়ি থেকে করে আসবি। বাড়ি থেকে তোরা কিছু করেছিস? কোথায় দিয়েছে রে? ক্লাস শুরু করতে করতে তো 1 ঘন্টা চলে গেল। তুমি পরীক্ষা টরীক্ষা দিয়েছো তো নাকি? কিছু 5টা হয়েছে?
তবে স্কোর কেমন করে আসে, যেমন এই মিসলেনিয়াস কেমন হয়েছিল স্যার বলতে হবে না, মিসলেনিয়াস দাওনি, তারপর কি দেওয়া হয়েছিল? আচ্ছা ওটা তো পাস করা উচিত ছিল, আসলে শুধু মেয়েদের তো সুবর্ণ সুযোগ ছিল। যাই হোক, আর সব মানুষগুলো সব বেরিয়ে গেছে, সব আইসিডি সুপারভাইজারে 5-6 জন ছিল, সব বেরিয়ে গেছে। যাই হোক ছাড়ো সব, সবার এখন লাইন আসেনি, যার লাইন যখন আসবে সে চলে যাবে, তো সেটাই তো লাইন করতে গেলে দেখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও অঙ্ক করতে হবে। এ দেখ গ্রুপে পাঠিয়েছি, দেখেছিস? ছাড় এবারে, ওই গল্প নিজেদের মধ্যে কম কর, এবার অঙ্কগুলো দেখ। ঠিক আছে দেখ, এখানে নতুন নতুন বলতে ও আছে, আর কেউ আছিস নতুন? কে নতুন আছিস? কে আছে? আচ্ছা ঠিক আছে, এখানে কেউ নেই। দেখ এগুলো দেখা, একটা অঙ্ক 58 দাগের অঙ্ক দিয়েছি, তোমার গ্রুপে যোগ নেই না? 58 দাগের অঙ্ক দিয়েছি। হ্যাঁ সবাই তো আছিস তো? নতুন রিকোয়েস্ট পাঠা, ওকে রিকোয়েস্ট কে করে পাঠিয়ে দিত কেউ, যদি জানিস তো। কে জানিস? ও অ্যাডমিট করে দিচ্ছে, তাহলে ওই ওর দেখে কর। 58 দাগের অঙ্কটা কর, ঠিক আছে? আগে ভালো করে অঙ্কটা করবি, পরে করবি, ঠিক আছে? আচ্ছা দেরি হয়ে গেছে বড্ড। 58 দাগের অঙ্কটা পর, আগে পড়বে কি পর। হয়েছে? হয়েছে কেন হয়নি কেন? ঠিক আছে, আগের দিন আসতে মানে অ্যাভারেজ হচ্ছে পর। দেখ বর্তমানে পিতা ও 2 পুত্রের গড় বয়স ছিল 27 বছর, ঠিক আছে? বর্তমানে পিতা ও 2 পুত্রের গড় বয়স 27 বছর, তাই তো? তারপরে কি বলেছে? 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12। যখন যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তাহলে বর্তমানে পিতার বয়স কত? দেখ একদম সিম্পল জিনিস। ডিউটি নেই, ডিউটি থেকে ফোন করছে। তাহলে কি বর্তমানে কি লিখেছে? 2 পুত্র বাবার, তাই তো? বাবার গড় বয়স কত রে? 27। এবার বলতো দেখি, যদি আমি গড় বয়স বলি, যেটা গড়, ঠিক আছে? যদি আমি মোট বয়স বলি, তাহলে কি হবে বলতো দেখি? কত দিয়ে গুণ হবে বল? 2 পুত্র আছে প্লাস বাবা আছে, এখানে কজন আছে? 3 জন। তাহলে কি হবে? 27 ইন্টু 3, তাহলে কত হলো? 81 বছর, তাই তো? এবার দেখ, তাহলে 81 বছর হয়েছে। এটা আমার গড়, টোটাল গড় থেকে টোটাল আমি মোট বয়স বললাম 81 বছর। এবার পরের লাইনটা কি হবে? দেখ বলছে যে 15 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 15 বছর আগে, 5 বছর আগে, 5 বছর আগে 2 পুত্রের বয়স কত ছিল? গড় বয়স ছিল 12 বছর, তাই তো? তাহলে দেখ, যদি 5 বছর আগে, তাহলে 2 পুত্রের মোট বয়স কত হবে রে? 12 ইন্টু 2, তাহলে কত হবে? 24 তো। এবার বল যে এখন 2 পুত্রের মোট বয়স কত হবে? 5 বছর আগে কিন্তু 24 ছিল, তাহলে 5 বছর আগে কজন আর 24 ছিল গো? 2 জন। তাহলে যদি এখন করি তাহলে কত হবে? এখন যদি নাও করি তাহলে কত যোগ হবে রে? 1 জন আর 24, 1 জন আর 5, আবার আরেকজন আর 5, তাই তো? তাহলে কত হবে? 34 বছর হয়ে গেল। তাহলে 2 পুত্রের এখন বয়স কত হবে? 34 বছর হয়েছে। এবার দেখ, তাহলে 3 জনের মোট বয়স এখন 81 বছর, 2 পুত্রের এখন বয়স 34 বছর, ঠিক আছে? এবার তার পরের লাইনটা পড়। হ্যাঁ, তার পরের লাইনটা বলেছে যে যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? আমার ওই 4 বছর 5 বছর অত আমি দেখবো না, কারণ আমার টোটালি বলছে যে পিতার বয়স বার করতে। এখানে 2 পুত্রের পেয়ে গেছি 34, তাহলে 34 এখান থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে রে? 47 বছর। তাহলে 47 বছরটা ওটা যেটা পিতার বয়স। ওই যে একটা লাইন এক্সট্রা দিয়েছে 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর, ওটা আমার কিছু করার দরকার নেই। যদি বলতো আলাদা করে, যদি 2 পুত্রের আলাদা আলাদা বয়স কত, তখন আমি কিন্তু বার করতে পারতাম যে 4 বছরের যে পার্থক্য দিয়েছে ওটা কাজে লাগতো। কে কে বুঝতে পেরেছিস না পারেনি সত্যি কথা বল? 34টা। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স কত ছিল? 12। তাহলে 5 বছর আগে 2 পুত্রের মোট বয়স কত হবে? 5 বছর আগে, তাহলে 12 দুগুণে 24। তাহলে এখন কত হবে? এখন 5 বছর আগে তোমার বয়স 10 বছর ছিল, এখন বয়স কত হবে? 15। এখন তো 15। তাহলে 5 বছর আগে 2 পুত্রের বয়স 24 বছর ছিল, তাহলে 5 বছর পর এখন নাও,
তাহলে নাও এখন কত হবে রে? দুজনের 5 যোগ হবে না? একজনের বললে কখনো তোমার 10 বছর 5 বছর আগে তোমার 10 বছর ছিল, এখন কত? 10 + 5 15। তাহলে একজনের হলো, তাহলে দুজনের হলে কত হবে? দুটো 5 যোগ হবে, তাহলে 10 বছর 34 হয়ে গেল। আর এখানে তিনজনের মোট বয়স কত বলেছিল? 81 বছর। তাহলে দুই পুত্র আর বাবা থেকে যদি পুত্র বাদ দেওয়া যায়, তাহলে বাবার বয়স তো এমনি পড়ে আছে। সিম্পল জিনিস, তো কিছু না। পরীক্ষা আরেকটা ম্যাথের কোশ্চেন ছিল, বল কি পারিস না? আমি কোনটি সূত্র দেওয়া ছিল 20/6 লেস দেন 43/12, তারপরে 29/6 অ্যান্সারটা ছিল 29/6 গ্রেটার দেন 43/12। আমি 20/6টা দিয়েছিলাম, ওটা হবে না। ও আচ্ছা, বলছে নিম্নগুলির মধ্যে কোনটা সত্য, তাই তো? আর সত্য সিম্পল জিনিস করবি তো, ফার্স্ট হোক লাস্ট হোক, তো যেটা বলেছে সেটা করতে হবে। দেখ এখানে বড় ছোট কোনটা বড়, আমি সিম্পল কিছু জানি না, তাহলে আমার কি করতে হবে? ভাগ করে দেখতে হবে, পয়েন্ট ফ্র্যাকশনে ভাগ করতে হবে। যদি নাই বা বলি, যখন একটা পরপর যখন বলবে যে 1/2 1/4 1/6 1/7 এদের মধ্যে কোনটা ছোট, তখন একটা আলাদা নিয়ম আছে। ওই কোনাকুনি গুণ করতে হবে উপর নিচে, যেটা বড় হবে সেটা গ্রেটার দেন করে একটা সরিয়ে দিতে হবে, আবার যেটা ছোট থাকবে তার সঙ্গে পরেরটা করে করতে হবে। এটা তো কোনটি সত্য? এটা সত্য হচ্ছে প্রথমটা হবে মনে হয় 29/6 আর 43/12 মনে হবে। ওটা সমান দিয়েছে, ওটা সমান দিয়েছে মানে কি, ওটা হতে পারে নাও হতে পারে। দেখ কোনটা সত্য পারিস নি নাকি না পেরেছিস? মানে ওটা ভুল গেছে। আচ্ছা ভুল গেছে। এ দেখ ওই 22-এর ওটা লেস দেন 20/6 লেস দেন বলে, লেস দেন আর গ্রেটার দেন কোনটা বলে? মারবো কানে বাড়ি, জানিস তো, ভালো করে দেখ। এদিকে বলতো দেখি, এইটা কি এটা কি বল, এটাকে কি বলে আর এটাকে কি বলে? এক্সটা হচ্ছে y এর থেকে বড়, এক্স গ্রেটার দেন y, যেদিকে হা করে থাকবে সেটা সবসময় লেস দেন আছে না? ও আচ্ছা, 20/6 গ্রেটার দেন 43/12, লেস দেন কেন হবে? প্রথম একের দাগেরটা তো 20/6 43/12, এটাই তো আছে, তো ওটাই তো আছে ওটাই 29/6। তুই দেখ এর আগে অপশনটা দেখ, এটা এর দাগের অপশন আছে আর এটা সির দাগের অপশন আছে। 29/6 লেস দেন 43/12, সির দাগের অপশন। এটাই তো গ্রেটার দেন, এটাই গ্রেটার দেন বলে। গ্রেটার দেন মানে কি? দেন মানে কি রে? বা তার থেকে, ইংলিশ কথা, ঠিক আছে। টু দি পাওয়ারের বাংলা জানিস তো? ঘাত বলে x টু দি পাওয়ার হয়, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, মানে ওটা হচ্ছে কি, ওটা ঘাত বলা হয়। একের জায়গাটা আমাদের এখানে গ্রেটার দেন আছে কেন? লেস দেন আছে, কিন্তু আমার এখানে গ্রেটার দেন আছে। আর যা দেখছে দেখ, ওটা তাহলে সিলি মিস্টেক হয়ে গেছে। দাঁড়া দেখি ওটা কত দাগে রে? ওটা তোমাদের গ্রেটার দেন হবে, ঠিক আছে, তাহলে ঠিক হবে। এটাকে বলা হয় এক্স গ্রেটার দেন হয়, আর এটাকে বলা হয় এক্স লেস দেন হয়, মানে এক্সটা হচ্ছে ওয়াই এর থেকে ছোট। যাই হোক এগুলো এটা দেখ, আমার গ্রেটার দেন আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই অ্যানসারটা হবে তো? হ্যাঁ হবে। ভুল দিয়েছে ওখানে, অ্যাকচুয়ালি ওখানে কি অনলাইনে মার্কিং করা থাকে তো, উল্টো পাল্টা নিয়ে নেয়, অত কথা না। এবার দেখ এদিকে টাকা 60, এবার 60-এর দাগেরটা কর। 59 করতে হবে না, 60-এর দাগেরটা কর। 59 বাড়িতে করবি সব, যদি করে দিত তার কি শিখবি তোরা? হ্যাঁ সোমনাথ আসেনি, 60 দাগেরটা কর। ব্যাটসম্যানদের এদিকে বস, এদিকে এই আস্তে করে এদিকে যা। আজকে বড্ড বেশি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? অঙ্ক তাড়াতাড়ি কর, 1 ঘন্টা গেড়াতে গেড়াতে চলে গেল। এদিকে দেখো 60-এর দাগের অঙ্কটা কি বলেছে, বাংলায় আগে পড়বে, পড়ে কিন্তু শুনবে। এরকম আমি যেমন ভাবে আস্তে আস্তে করছি, পরীক্ষা কিন্তু আস্তে আস্তে করলে হবে না। পরীক্ষা এটা তো 5 সেকেন্ডের মধ্যে করতে হবে, আর ভাবনা চিন্তা গুণ ভাগ সব মুখে মুখে করতে হবে। তারপর তুমি 1 ঘন্টায় 100টা কোশ্চেন নামাতে পারবে, নাহলে
ও সারা জীবন তপস্যা করলো 1 ঘন্টায় কেন 60টা কোশ্চেন যেতে যেতে দেখবে টাইম আউট হয়ে গেছে, টাইম লেফট 0.05 সেকেন্ড, তখন বাকি চলে যাবে। দেখো এখানে কি বলেছে, এদিকে ভালো করে শোনো। বলছে 11 জন ক্রিকেটের, 1 মিনিট এটা খুলে দেবো। আজকে তো আমাদের রেস্ট আছে, ছুটি আছে। হ্যাঁ দুজনেরই আমাদের সানডে করে ছুটি থাকে। হ্যাঁ হ্যাঁ আমাদের এইদিকে দেখাও, দেখো ভালো করে। হ্যাঁ 44 বছর হলে হবে। 11 জন ক্রিকেটের গড় বয়স 20 বছর। দেখ এদিকে দেখা, 11 জন ক্রিকেটারের গড় বয়স কত রে? অ্যাভারেজ বয়স হচ্ছে 20 বছর। তাহলে 11 জন ক্রিকেটের মোট বয়স কত হবে? টোটাল যে বয়সটা, তাহলে 20 × 11, তার মানে কত হবে? 220। এটা হচ্ছে প্রথম লাইন হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন কি বলছে, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের বয়সের গড় 10% বাড়ে। এই কার 10% বলেছে রে? গড় বয়সের 10%। ভালো করে ভাষাটা শুনবে। যদি প্রশিক্ষক মানে কি, যে ট্রেনার, যে কোচের যদি বয়স যোগ করা হয় তাহলে কি হবে? তাদের গড় বয়স 10% বেড়ে যাবে। তাহলে কার 10%? 20 10%। এখন তো আমি তো 220 তো এমনি বার করেছি, ওটা টোটাল বার করেছি আমার সুবিধার্থের জন্য। তাহলে কি হবে? 10% মানে কি? 10% মানে জানিস? 10/100, তাই তো? মানে 1/10। তাহলে 10% করলে তাহলে কত হবে? 1/10, তাহলে মানে কত হলো? 2 বাড়বে। তাহলে টোটাল কত হলো? 20 ছিল আর 2 বেড়েছে, মানে কত হয়েছে? 22 বছর। এবার এই যে টোটাল গড় 22 বছর, এই 22 বছর গড় কত জনের বলতো দেখি? 12 জনের। কারণ 11 জন ক্রিকেটার আছে প্লাস একজন ট্রেনার যোগ হয়েছে, তাহলে কি হলো? 12 জনের অ্যাভারেজ বয়স কত রে? 22 বছর। তাহলে 12 জনের টোটাল বয়স কত হবে? 22 × 12, তাহলে করলে কত? 220 আর 44, এই 220 আর কত? 22, তাই তো নাকি? না না না, 244, তাহলে 264, তাই তো? তাহলে এবার কি বলেছে? এবারে বলেছে যে প্রশিক্ষকের বয়স কত। তাহলে অবশ্যই এখানে 264 থেকে 220 বিয়োগ দেবো, 12 জন থেকে 11 জন বিয়োগ দেবো, তাহলে 264 বিয়োগ কত? 220, তাহলে কত হলো? 44 বছর। তাহলে 44 বছর কার? ট্রেনারে বা প্রশিক্ষকের বয়স। বুঝতে পারছিস না? পারছিস না? বুঝতে পারলে হ্যাঁ বলবি, বুঝতে না পারলে না বলবি। এবার যে 61 দাগের অঙ্কটা আছে, এটা পিএসসির ফেভারিট অঙ্ক। পিএসসি ফেভারিট মানে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি মানে আমাদের হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের ফেভারিট অঙ্ক। এই অঙ্কটার জন্য একজন সাব ইন্সপেক্টর 0.33 মিস করেছে, লিস্টে নাম আসেনি। 0.33 মানে বুঝিস? একটা নাম্বারকে যদি 1/3 ভাগ করা হয়, মানে যদি একটা নেগেটিভ না করতো তাহলে চাকরি পেয়ে যেত। হ্যাঁ, বা একটা যদি ওটাই যদি একটা ঠিক করতো তাহলে হয়ে যেত। এই কোশ্চেনটার জন্য, এই কোশ্চেনটা পিএসসির ফেভারিট কোশ্চেন, কিন্তু আমি বলে দিচ্ছি। পরে 61 দাগের অঙ্কটা করো। পিএসসি মানে জানিস তো, আমাদের যে বিভিন্ন ধরনের যে বিজনেস বলো, সুপারভাইজার বলো, তারপরে আমাদের যে বিভিন্ন বিসিএস বলো, এইগুলো সব পিএসসি হোল্ড করে। এডিএ বলো, তারপরে হচ্ছে আইবিডি বলো, সমস্ত কিছু পিএসসি হোল্ড করে। এসএসসি যেমন কি আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সবকিছু করে। যদি কেউ না বুঝতে পারিস বলবি, কিন্তু আমি বরাবর বলছি, এখানে একটা অঙ্ক শিখে যা, বাড়িতে গিয়ে যেন সারা জীবন মনে থাকে। আমি এত ধরে ধরে পড়াচ্ছি, পরীক্ষা হলে কিন্তু ধরে ধরে করলে হবে না, কুইক মারতে হবে, পেন ছোঁয়ানো যাবে না এইসব অঙ্কে। করো দেখি।
ভালো করে দেখো, 61 দাগের অঙ্কটা আগে ভালো করে বুঝবি তারপর পড়বি, ঠিক আছে? 61 দাগের অঙ্কটা বহুবার পরীক্ষায় পড়েছে। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। প্রথমটি কি? দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তাহলে আমি সংখ্যা তিনটি কি আস্তে আস্তে আমি লিখে নিই। যদি আমি এক্স ধরে করে কি হয়ে যায়, ফার্স্ট সংখ্যা এক্স, সেকেন্ড সংখ্যা আর থার্ড সংখ্যা। দ্বিগুণ মানে এক্স স্কোয়ার, দ্বিগুণ মানে 2 ইন্টু এক্স হবে। তাহলে এক কোশ্চেনটা কি বলেছে ভালো করে শোন। হ্যাঁ বাদ দে। এবারে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে দেখ, আমি যদি একটা এক্স ধরি আর একটা হচ্ছে 2 ইন্টু ওয়াই ধরি, মানে প্রথমটা হচ্ছে কি দ্বিতীয়টির দ্বিগুণ, তাই তো? যদি একটা এক্স ধরি একটা হচ্ছে ওয়াই ধরি, তাহলে আমি কি লিখতে পারি? এটা ফার্স্ট, এটা সেকেন্ড। প্রথমটা হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, মানে কি হলো প্রথম মানে কি এক্স, এক্স সমান সমান 2y লিখতে পারি, তাই তো? প্রথমটা কি দ্বিতীয়টির দ্বিগুণ, তো তাহলে এক্স সমান সমান আমি 2y লিখতে পারি, তো দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে কি y সমান সমান কত হলো? x/2 হলো না? তাহলে দ্বিতীয়টা কি হবে? x/2 হয়ে গেল। বোঝা গেল? এবার তৃতীয়টির 3 গুণ বলেছে, তাহলে দ্বিগুণ বলতে গেলে x/2, 3 গুণ বললে মানে কি x/3। তাহলে আমি তিনটে সংখ্যা পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এবারে আমার কি কাজকর্ম আছে তারপরে আবার করতে হবে। কি বলেছে? বলেছে যে তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তিনটি সংখ্যার গড় বলেছে 49.5, তাহলে তিনটি সংখ্যার গড় অ্যাভারেজ কত? 49.5। তাহলে তোর তিনটি হচ্ছে টোটাল কত হবে? 49.5 ইন্টু 3, তাহলে কি 3 5 15, হাতে 1, 3 9 27, 28, হাতে 2, 3 4 12 দিয়ে 14, 148.5 হয়ে গেল। তাহলে এবার আমি কি করতে পারি? এখান থেকে তিনটি সংখ্যা বলেছে টোটাল হচ্ছে 148.5, আবার তিনটি সংখ্যা এরকম বলেছে, তাহলে আমি এই তিনটে যোগ করে সময় ইকুয়াল ডেটা করতে পারি, হ্যাঁ কি না? এটা তোমার প্রাথমিক রুল। তাহলে আমি এটা তিনটে যোগ করি, x প্লাস x/2 x/3, এটাকে লসাগু করলে 6 হবে, এটাকে হচ্ছে 6x হবে, এটা 3x হবে, এটা 2x হবে, তাই তো? তাহলে 11x/6, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমি 11x/6 সমান সমান কি বলতে হবে? 148.5, তাই তো? দেখি এখান থেকে যায় কিনা। 11 দিয়ে কাটবে কি? 11 1 11, 38 কেটে যাবে, হলো 33, 5 হলো মানে 13.5। তাহলে x সমান সমান কত হলো? 5 4 30, 0 হাতে 3, 3 4 18, 3 21, 1 হাতে 2, 81। তাহলে x সমান সমান কি হলো? 81 হলো। তাহলে এবার কি বলেছে? বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য বলেছে। তাহলে আমি যদি এখানে হয়, এইটা যদি 81 হয়, এটা 27 হবে না? তাহলে এটা কত হবে? 81 বিয়োগ 27, তার মানে কত হলো? 4 হাতে 1 3, 3 আর কত 54, 54 প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য। বোঝা গেল না? গেল না? এইখানে হয়তো তোর গুণটা ভুল গেছে। তুই পড়েছিস? এটা পড়েছিস তো? কোনটা বুঝতে পারিনি? হা করে দেখছিস কি? এইখান থেকে এই পর্যন্ত বুঝতে পেরেছিস? 27টা x/3, x এর মান 81 হলে x/3 27 না? x টা তো 81 এখানে বেরিয়েছে, তাহলে x মানে ফার্স্ট সংখ্যা, কার সংখ্যা কত? x/3 মানে 27। তাহলে বলছি যে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে প্রথম থেকে তৃতীয় সংখ্যা বিয়োগ দিলে 54 হবে না? তো এটাই তো পার্থক্য। এইটা হচ্ছে পিএসসি তে বহুবার পড়ে ভাই, বলে দিচ্ছি। যদি কেউ না পড়ে থাকিস মুখস্থ করে চলে যাবে, যেরকম তাই। তুই বুঝতে পেরেছিস না? হয়ে গেছে? বাহ, তো ভালো। তো তুই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 2023 সালে। এখন কি কম্পিউটার পড়া পড়ছিস নাকি? ঠিক আছে, কাজ কর, সবাই তো কাজ করার প্রয়োজন না, ঠিক আছে? সবার কত ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো কারোর ভালো নয়, মানে ম্যাক্সিমামের অসুবিধা। আমরা গ্রামের ছেলেগুলো তো পড়াশোনাটা করতে হবে ভাই, অফিস সারা জীবন থাকবে না। পড়াশোনা করলে, চাকরি বাকরি করলে তখন দেখবে আরো কিছু হয়ে যাবে। এবার 67 এর দাগের অঙ্কটা করো। 67 এর দাগে সেম অঙ্ক পরীক্ষায় পড়ে, ঠিক আছে? 67 দাগের অঙ্ক। কেউ যদি না বুঝতে পারিস আমি বলছি বারবার বলবি, ঠিক আছে? মুছে দিলাম, হ্যাঁ?
পড়াশোনা করবি, ঠিক আছে, পড়াশোনা বাড়িতে করতে হবে। এখানে হয়তো অনেকে ভালো কিছু জানিস, এখানে হয়তো অনেকে কিছুই জানে না, কিন্তু সবার সঙ্গে তাল মেলানো হবে না। ও পারছে বলে ওর তালে আমি সোতে গায়ে ভাসিয়ে দিলে হবে না। আলটিমেট তোকে গিয়ে কিন্তু তোকেই পরীক্ষা দিতে হবে, তোর কোশ্চেন তোকেই করতে হবে। ও ভালো পাচ্ছে, তুই খারাপ পাচ্ছিস, ভাই এ ভালো পাচ্ছে ও খারাপ পাচ্ছে, এতে কোনো ফারাক নেই ভাই। ও সময় দিয়েছে বলে ও পাচ্ছে, তুই সময় দিসনি বলে পাচ্ছিস না। ওর একটা অঙ্ক বুঝতে 1 মিনিট সময় লাগে, তো 3 মিনিট সময় লাগে, তাতে কি আছে? ও 1 ঘন্টা পড়বে, 3 ঘন্টা পড়বি, তাহলে সমান বরাবর হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝতে পেরেছিস? এখানে অনেকে খুব ট্যালেন্টেড লোক আছে, অঙ্ক সায়েন্স করে দেয়, জিআই সাইডে দেবে, কিন্তু আরো যে সাবজেক্ট আছে, একটা চাকরি পেতে গেলে ওভারঅল কিন্তু 19 বলে আর কিছু নেই। কিন্তু এখন যা কম্পিটিশন মার্কেট, 19 বলে 19 মোটামুটি হয়েছে। মোটামুটি শব্দ যেন মুখ থেকে না বেরোয়, এক ভয় হবে না, তারপরে হয়ে যাবে। এরকম ওভারঅল কনফিডেন্স থাকতে হবে। তোমাদের এখান থেকে সিপিও তে পেয়ে গেছে একজন চান্স পেয়েছে, কিষানু। সিপিও মানে জানো? সেন্ট্রাল পুলিশ অফিসার, ডাইরেক্ট 2টো স্টার পড়বে। এই সাব ইন্সপেক্টর আমার যেমন 2টো স্টার পড়ে, এটা হচ্ছে ডাব্লিউবি, এখনো বাকি আছে, ফিজিক্যাল অত এ নয়। ও হয়ে যাক, খুব ভালো। ব্যাপারটা হচ্ছে সেই লেভেলে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের পর, যেমন হচ্ছে সিআরপিএফ যারা হয় ডবল স্টার ভালো, ওখান থেকে হয়, দিল্লি পুলিশের হয়, এসএসবি হয়, সিআইএসএফ হয়, আইটিবিপির হয়, ঠিক আছে। ভালো চাপের পরীক্ষা। তো ও পড়াশোনা করেছে বলে ওর হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো একসঙ্গে পড়তো, ওরা জানে। তাই যাই হোক, তো এবার 67 দাগের অঙ্কটা করো, ঠিক আছে। সারা জীবন হাসতে হবে, খেলতে হবে, কাঁদতে হবে, তার মাঝে আমার পড়াশোনা করতে হবে। আর পড়াশোনাটা হচ্ছে ডেলি বেসিসে করো, যে আমি 2 ঘন্টা পড়বে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ ঠিক আছে 6.25 হবে। এবার ডেলি বেসিসে করো, 8 ঘন্টা পড়বো, 1 ঘন্টা যেন নিজের জন্য পড়ো, ঠিক আছে। যাই হোক, 67 দাগের অঙ্কটা পড়ো। একটা ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2। 10 ওভারে, এইদিকে দেখা, ওভারে রানের এভারেজ কত রে? 3.2। তাহলে 10 ওভারে রান টোটাল কত রে? 3.2 ইন্টু 10 মানে কি 32। এবার হচ্ছে আমার এটা পছন্দ। আমি অঙ্ক প্রথমে অনেকে ভয় পায়, প্রথমে পড়তে হবে, পড়ে কি চেয়েছে ভাই জানতে হবে, না হলে কিন্তু অঙ্ক পড়া যাবে না। তো একবার আসানসে পড়ে নিলাম, কি হলো, ওরম ভাই অঙ্ক হয় না, অঙ্কটা গভীরভাবে পড়তে হয়। বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? তাহলে কি 40 ওভারে কত হলে, আমি জানি না এক্স হয়েছে, বললে টোটাল কত হবে? 50 ওভারে কত রান হবে? 282 হবে। 40 ওভারে আমি জানি না কত হয়েছে এভারেজ, ঠিক আছে। তাহলে টোটাল 50 ওভারের পরে কত হয়েছে? 50 ওভারে টোটাল রান হয়েছে 282। 40 ওভারে আমি কত জানি না, তাহলে আমি যদি 40 ওভারে 40 এক ধরি, আর এদিকে 10 ওভারে কত? 32। তাহলে 32 সমান সমান কত? 282 হয়ে গেল, তাই তো। তাহলে এবার 40 এক 282 থেকে 32 বিয়োগ দিলে কত হবে? 250। আর 40 এক এক্স এক্স 0 0 কেটে গেল, এক্স সমান সমান 25/4 মানে 6.25। তাহলে বাকি 40 ওভারে গড় কত বেরোলো? এক্স তো গড় ধরেছি, তাহলে এক্স সমান সমান 6.25। কে বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছিস না পারিসনি? যদি না বুঝতে পারিস বলবি, এখান থেকে একটা অঙ্ক শিখে যা, সেটা তোর পক্ষে ভালো, বলে দিচ্ছি। তারপরটা করো। হলে হবে। 68 দাগের অঙ্কটা করো। তুমি করছো তো? করছো না? হ্যাঁ করো, বলবে, আমি বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা, তুমি তো জানো এইসব। এই 68 দাগের অঙ্কটা কর দেখি সবাই। তুই তো 68 দাগের অঙ্কটা করে উত্তরটা বল। তুমি ভাবছো যে অঙ্ক বিরাট কঠিন কিছু না, আমি সিরিয়াসলি বলছি, অঙ্ক করতে আমার সময়ের মধ্যে নামাতে পারি না, ওটাই মানে অ্যাকচুয়ালি তোমার স্পিড বাড়াতে হবে, আর কিছু না। অঙ্ক কিন্তু এখানে যদি 100টা অঙ্ক দেওয়া যায় না, এখানে
ম্যাক্সিমাম কিন্তু সবাই 60টা পারবে। তুমি বলো 100টা অঙ্ক 1.5 ঘন্টার মধ্যে করো, তাহলে তুমি কি করবে? 60টা ম্যাক্সিমাম করবে, কিন্তু 60টা করলে কিন্তু স্কোর করতে পারবে না। এখন পরীক্ষায় পাস করতে গেলে মিনিমাম 70% অ্যাটেন্ড করতে হবে। আবার কি এটা র মার্কস থাকতে হবে, এটা প্রিলিমিনারি পরীক্ষা। তুমি জানো এবার টেকনিশিয়ানে কত স্কোর গেছে? জেনারেল স্কোর গেছে 93.5 একটার মধ্যে। তারপর তুমি ভাবো তো, একটা ছেলে সে মাধ্যমিকে অত নাম্বার পায়নি, উচ্চতর মাধ্যমিকে অত নাম্বার পায়নি, সে কম্পিটিটিভে গিয়ে 93.5 গিয়ে মার্কসে অ্যাটেন্ড করছে। তার মানে লেভেলটা কোথায় গেলে তারপর তুমি অ্যাটেন্ড করতে পারবে। আর এখন 10 উত্তর হবে। হ্যাঁ 10 উত্তর হবে, 10 উত্তর হবে না 15 উত্তর হবে। আকাশ কত হয়েছে রে? 10 হয়েছে। কি করে 10 হলো? 15 হবে, 10 হবে না। কোথাও ভুল করেছে ভালো করে দেখো। করেছিস? একটা অঙ্ক দিলে পারিস না কেন তোরা? অঙ্ক 15 হবে। তাহলে দেখ, পিতা মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35 বছর। এটা তোরা পারিস নি? দুজনের বয়স গড়, মাদার আর ফাদারের বয়সের গড় কত? 45 বছর। তাহলে এটা অ্যাভারেজ তো, টোটাল কত হবে রে? 90 বছর। আবার তিনজনের বয়সের গড় কত বলেছে? 35 বছর। তাহলে টোটাল কত হবে? তাহলে 35 ইন্টু 5, তাহলে কত হবে? 105, সরি 3 হবে। এবার এটা কন্যা বয়স হলে 105 থেকে 90। আবার বিয়োগ তোরা পারিস নি? সত্যি বাবা, বিয়োগ তোরা পাচ্ছিস না। এবার করে দেখি, এটা ভালো দেখি, একটা অঙ্ক দিয়ে দেখি। এটা তো সব পারবি তোরা। 76 দাগের অঙ্কটা কর। 76 দাগের ইনস্ট্যান্ট অফ মানে কি? পরিবর্তে ওটা লিখেছে। কি হবে আমি কি করে বলবো? অঙ্কটা ভালো করে পড়, 76 দাগের অঙ্কটা ভালো করে পড়। বাকি ওই মাঝের অঙ্কগুলো তোরা পারবি ভালো করে। দেখ সব একই অঙ্ক, ঠিক আছে? 76 দাগের অঙ্কটা পেরেছো? 50.2। এটা কি করে হলো? 50.2 কি করে বললো? বলছে যে ভালো করে শোনো, 76 দাগের অঙ্কটা কি বলেছে? যে 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছে। ভালো পড়বে তো? কষ্ট হচ্ছে, শিখতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। 54 হয়েছে, ভুল করে লিখে ফেলেছে। আমাদের অনেক সময় কি হয়, পরীক্ষায় খাতার লেখার সময় কি হয়, ভুল করে লিখে ফেলি না? হয়তো 19 লিখতে গিয়ে 91 লিখে ফেলেছে, উল্টে দিয়েছে বা কিছু একটা হয়েছে সামথিং, ঠিক আছে? তাহলে কি 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। তাহলে কত দেখ ভালো করে, ভালো করে যাও। 5টা সংখ্যা আছে, ভালো করে শোনো। 5টা সংখ্যা আছে, এদের 45 হওয়ার কথা, সেই জায়গায় কত লিখেছে? 54 লিখেছে, তাই তো? তাহলে কত বৃদ্ধি, কত বেশি করে লিখেছে গো? 10। এই 10 না 9, তাহলে 9 বেশি লিখেছে, হয়েছে। তারপরের লাইনটা পড়ো, যে হচ্ছে লেখায় ভুল গড় পেল 52, মানে লেখায় কত হয়েছে? মানে এগুলো 45-এর পরিবর্তে 54টা লিখে গড় কত হয়েছে? 52 হয়ে গেছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমার 9 নম্বর বেশি লেখার জন্যই তো আমার 52 তো হয়েছে, হ্যাঁ কি না? আমি 45-এর পরিবর্তে 54 লিখেছি, সেই জায়গায় আমার গড় দাঁড়িয়েছে 52। আমি যদি ঠিকঠাক লিখতাম তাহলে কি 52 হতো না 52 থেকে কম হতো? নিশ্চয়ই কম হতো। তাহলে কত হতো সেটা? তাহলে 5টা সংখ্যার মধ্যে লিখেছি তো, তাহলে 5 দিয়ে কি হবে? ভাগ হবে না? 5টা সংখ্যা, ঠিক আছে? 45-এর পরিবর্তে 54 বেশি লিখেছে, তাহলে অবশ্যই 5 দিয়ে 9 ভাগ হবে। তাহলে কত হবে? 1.8 ভাগ হবে, 1.8 ভাগে। এটা কি 9টা টোটাল তো 9 বেশি লিখেছি 5টা সংখ্যার উপরে, তাহলে গড় কত করছে? গড় 1.8 করে বৃদ্ধি পায়নি?
তাহলে 5 দিয়ে কেন ভাগ করলাম? কারণ টোটাল তো 5টা সংখ্যার উপরে 9 বৃদ্ধি পেয়েছে। যদি বলে প্রত্যেকটা সংখ্যার উপর কত বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে তো। তাহলে কত হয়েছে? 1.8 বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কত গড় হলো? তাহলে 52 থেকে 1.8 বাদ দেবো, তাহলে কত হবে? 40, 50 পয়েন্ট। বলো। হ্যাঁ, কোনটা বলো তো দেখি। একটি ক্লাসে 7 জন যেটা যোগ পেয়েছিলেন, একটি ক্লাসে 7 জন ছেলে কিছু মিলেছিল। আরে সবার প্রথম যেটা যাও লিখে মকে যেটা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা কি মানে এটা ক্লাসে 7 জন ছেলে এবং কিছু মেয়ে ছিল। আচ্ছা, একটা পরীক্ষায় ছেলেদের প্রাপ্ত গড় স্কোর ছিল 12। হ্যাঁ, তাহলে 7 12 কত হবে? এই ওটা 7 বাংলায় লেখা, আবার ফের ইংলিশে লেখা। আর মেয়েদের, যাই হোক, মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14। যদি সামগ্রিক গ্রস 13.7 হয়, তাহলে ক্লাসের মোট ছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, দেখছি, দাঁড়াও। একটা ক্লাসে 7 জন ছেলে এবং কিছু মেয়ে ছিল। ধর আমি 7 জন ছেলে আর 1 জন যাই হোক মেয়ে বাদ ওটা পড়ছি। ছেলেদের প্রাপ্ত গড় ছিল 12। স্যার এই অঙ্কটা আপনি একটু আগে করলেন তো, বললেন ভুল আছে। না না, ভুল নেই, ওটা ও করেছে, হয়তো আমি হয়তো মিস্টেক করে গেছি কোথাও। আর মেয়েদের প্রাপ্ত স্কোর ছিল 14, তাই তো? যাই হোক, 20 হতে আমি দেখছি ওটা, ঠিক আছে। তাহলে কি করে করেছে বলো? ওই অ্যালিগেশন করলে হয়ে যাবে। অ্যালিগেশন করলেই তো আরামসে হয়ে যাবে। কিন্তু এখান থেকে কি দেখি 7 অ্যালিগেশন করলাম, আমি তো অ্যালিগেশনটা করলাম না। এদের অ্যালিগেশন দেখো, এই যে অঙ্কটা না, এটা হচ্ছে অ্যালিগেশন করলে আরামসে মিলে হয়ে যেতে পারে। দেখছি, আমি অ্যালিগেশন তো করিনি। এটা 50.2 হয়েছে, ঠিক আছে। অ্যালিগেশন জানো কি? অ্যালিগেশন যখন মিক্সার করাবো, মিক্সার এবং অ্যালিগেশন করাবো, তখন ঠিক আছে, ওটা হচ্ছে করলে কি হয়, এদিকে বয়স করতে হয়, এদিকে গার্লস করতে হয়, ঠিক আছে। এবার দেখো, ছেলেদের 12, মেয়েদের 14, আর প্রাপ্ত গড় কত? 13.1। এই কোনাকুনি বিয়োগ করলে এখানে হয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি 1.1 হয়, এদিকে 0.9 হয়। তাহলে 0.9 আর হচ্ছে কি 1.1, তাহলে এদের স্কোর 9.11, তাই তো? এবার কি হয়েছে, এই ক্লাসে 7 জন ছেলে, ওটা 9 জন না? ও আচ্ছা, ওরা 9 হলে তখন হবে। ভালো, আমরা তো 7 ধরেই করছি, ঠিক আছে। তাহলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 7 বরং 84 করেছি, ওটা ওই জন্য ভুল গেছে, ঠিক আছে। এটা 9 হলে তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা তো 9 7 ধরেই করছি, ঠিক আছে। 9 হলে তো আরামসে হয়ে যাবে। 9 হলে তাহলে এখানে কত হবে? 9 জন ছেলে হয়ে গেল আর 11 জন মেয়ে। টোটাল হচ্ছে না না, 12 আর 14, তাহলে কি 0.9 হবে। আর এটা হচ্ছে 0.9, এটা 1.1, তাই তো? 0.9 আর 1.9। বয়সটা কত? বয়সটা হচ্ছে 9 জন। এই ছেলে তাহলে, আর মেয়েটা হচ্ছে 11 জন। আর ক্লাসে মোট ছাত্রীর সংখ্যা কত? টোটাল, হ্যাঁ, ওটা ছাত্রীর সংখ্যা বলেছে। ওটা সবই গড়বড় আছে। টোটাল হলে 20 হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওটা হচ্ছে আমার 7 দিয়ে করেছি, কিন্তু ওটা মিস্টেক হয়েছে। যাই হোক, বাড়িতে ওটা একটু মিস্টেক হয়ে গেছে, ওছাড়া কিছু না, ঠিক আছে। বাড়িতে কি মোট ছাত্রীর সংখ্যা বলেছে, কিন্তু ওটা ওরকম ভাবে হবে না। এই তারপরে অঙ্কটা করো দেখি। কোনটা তারপরের অঙ্কটা কোনটা হয় দেখ না। উনআশির দাগে সিমিলার অঙ্ক করো দেখি। 79 এর দাগে অঙ্কটা করো। 9 আগের দিনকে যে রিজনিং গুলো দিয়েছিলাম, জিআই রিজনিং করেছিলে? কেউ করোনি জানি। এখান থেকে যাও, বাড়িতে গিয়ে সব ভুলে যাও। ভালো, মুখ দেখাতে আসলে মুখটা দেখিয়ে চলে যাও বাড়িতে। আর কি বলো, এত তোমার ছোট নয় যে মারবো, ধরবো, ফিরবো। 79 এর দাগের অঙ্কটা করো, একই জিনিস, ঠিক আছে। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বর 88, পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে।
85 ওই তো 6 দিয়ে ভাগ করতে হবে, একই জিনিস। এই আকাশ আমার উত্তরটা বল, উপর করো, এটা কর দেখি। বুঝতে পারছিস না সত্যটা বলে, আমি তোর মুখ থেকে তো আমার ডাউট লাগছে, বুঝতে পারছিস না, এটা অসুবিধা হচ্ছে তো। বলবি, কারণ বলবি ভাই, বলবি এখানে, ঠিক আছে? স্যার 85 উত্তর হবে? হলে হবে হয়তো। আরে কত বেশি লিখেছে, 86 68 পরিবর্তে সে 86 লিখেছে, তাহলে কত বেশি লিখেছে? 14 বেশি লিখেছে। কটা বিষয়ের উপর ছিল রে? 6টা, তাহলে 6টা বিষয়ের উপর 14 লিখেছে বেশি, তাহলে গড় কত হবে? 14/6, তাহলে ওই মানে ওই তাহলে 18, 8 8 16, 18, 18/6 মানে 3 বেশি করেছে। তাহলে এদিকে কত হবে? 88 বিয়োগ 3 মানে 85। এটা সিম্পল জিনিস হয়, ঠিক আছে? এবার একটা 84 দাগের অঙ্কটা কর দেখি। 84 দাগের অঙ্কটা যারা নতুন তারা করবি, মানে যারা অঙ্কের কিচ্ছু বুঝিস না, এটা কর। বল বুঝে 84 দাগের অঙ্কটা কর। হবে হয়তো, যদি কেউ না আকাশ না বলতে, তাহলে কানে গোড়ায় লাগাবো। দেখ অঙ্ক অনেক করেছি আমি, জানা। কর দেখি, বি হবে। বি কত, অপশন কত আছে? সত্যি 2.5 হবে নাকি না অন্য কিছু হবে? 84 84। আচ্ছা ঠিক আছে, তোরা সব বুঝতে পেরেছিস, সব হাওয়ায় উঠছিস তোরা। এদিকে টাকা আকাশ করেছিস না করিসনি? এই অঙ্ক পাচ্ছিস না তোরা। বাড়িতে সত্যি বলতে আমি একটা কথা বলি শোন, যে সুবিধা ছিল তোকে অঙ্ক শেখাতে পারবো না, যদি বাড়িতে তুই কিন্তু অঙ্কের প্রতি সময় দিস। আমি বলে দিচ্ছি, এখান থেকে করবি কি, কিন্তু বাড়িতে সময় দিস। আর দেখ 16A + 16B এটা সমান সমান কত? দেখ 48। তুই এর মধ্যে কি নিতে পারিস? 16 কমন নিবি, সিম্পল জিনিস। A + B সমান সমান 48, A + B সমান সমান কত? 3 3 16 48। তাহলে এর যদি টোটাল তো এটা, আর যদি গড় করতে হয় কটা নাম্বার আছে? স্যার 1.5 উত্তর হবে। হ্যাঁ, তোরা সত্যি এত গাধা নয়, মানে আমি জীবনে কল্পনা করতে পারছি না ভাই। বুঝতে পারি সুদীপ্ত, আমি সেই জন্য করে বলে, যারা অঙ্কের কিছু বলছি না তারা কর, শেখ একটু তো শেখ। স্যার আমি ওই রকম না করে 48/32 করে দিয়েছি, দিয়ে ভাগ করে দিয়েছি, 1.5 বেরিয়েছে। ঠিক আছে, এবার দেখ অঙ্কটা কর, বেছে বেছে অঙ্কটা কর। এটা 87 দাগের অঙ্কটা করতে দেখি। বিজোড় সংখ্যা যখন হবে তখন তো আমি বলে দিই, বিজোড় সংখ্যা যখন হবে তখন কি দিয়ে করবে? এটা আগের দিনকে এই অঙ্কটা করেছি বলে আজকে সামনে এলাম তোর দেখাচ্ছি। বিজোড় সংখ্যা মানে কি? যারা যেগুলো হচ্ছে অড নাম্বার। অড মানে কি? যেগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ হবে। বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা আমি বলেছিলাম কি? হ্যাঁ, তারপরে কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যার একটা উদাহরণ দিতো 2, তারপরে 9 যৌগিক না মৌলিক? কি করে হলো 9? এই 9 যৌগিক না মৌলিক? কি করে যৌগিক হলো? কি বল রে, তুই বল। 3 দিয়ে বলে
আমি একটা যৌগিক সংখ্যা কাকে বলে বল, বল এবার দেখি বল, পুরো যৌগিক সংখ্যা কাকে বলে বল দেখি, এই আকাশ বল দেখি যৌগিক সংখ্যা কাকে বলে। যাকে মানে তোরা কিচ্ছু জানিস না, যেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাঙা যায়, ভাগ করা যায়, তাকে বলা যায় যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, 9 কে ভাগ করলে 3 দিয়ে মৌলিক সংখ্যা না, তো 3 দিয়ে না। জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো ভাই আগে জানতে হবে। 2 অঙ্কের সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা কত রে, আগের দিনকে বলে দিচ্ছি বল। হ্যাঁ এই বল আগের দিন 2 অঙ্কের সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যার নাম কি? হ্যাঁ হ্যাঁ মৌলিক সংখ্যা। ও জানে কি করে জানলো আগের দিন, ও তো অ্যাকচুয়ালি আমি বলে দিই, সব থেকে ছোট কত? 11। 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে জানতে হবে। পরীক্ষায় যেগুলি বলার 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা, তুমি হাত গুনবে 2 3 5 7 11, তারপর 13, এরকম ভাবে গুনবে। কটা আছে, কটা রে? হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত ওটা 1 থেকে 100 পর্যন্ত ওটা 25, 50টা, আর এটা হচ্ছে 15টা, তারপরে 10টা। মৌলিক সংখ্যা বলে যে 50টা হয়। যোগী হাত বোন বিয়োগ করে -1 করতে হবে, বুঝতে পেরেছিস তো? এরা এগুলো এগুলো ভাই প্রাইমারি লেভেলের, ঠিক আছে, আমি কিছু জানি না। এদিকে দেখ, পরপর 5টি বিজোড় সংখ্যার গণ। হ্যাঁ ঠিক আছে, বিজোড় সংখ্যা, আমি বিজোড় সংখ্যা কি লিখেছিলাম জানো? 3 5 7, ঠিক আছে 9। দেখ তো দেখি এর মধ্যে 2 করে গ্যাপ আছে না, তাহলে আমি যদি একটা x লিখি, পরেরটা x+2 লিখতে পারি, পরেরটা x+4 লিখতে পারি, তারপর x+6 লিখতে পারি, তারপর x+5 8 লিখতে পারি। তাহলে এটা হলো একটা 5টা সংখ্যাতে হয়ে গেল। এর যোগ করলে কত হবে রে? 5x 8 6 14 4 14 18 18 দিয়ে 20। টোটাল এটা হতো 5টা সংখ্যার মোট হলো কত? 5x + 20, এটা পরপর বিজোড় 5টা সংখ্যা কনজিকিউটিভ, ঠিক আছে। এবারে কি বলেছে? গড় 15 বলেছে। তার 5টা সংখ্যার গড় যদি 15 হয়, তাহলে টোটাল কত রে? 75। হ্যাঁ 75, যদি তাও একই জিনিস, ওটাও বলেছে একই। 25 থেকে 75 বিয়োগ 20 করলে কত হবে? 55। তাহলে 5x = 55, x = 11। তাহলে সব থেকে ছোট বিজোড় সংখ্যা 11, সব থেকে বড় বিজোড় সংখ্যা কত? 11 + 8 19। কিছু বুঝতে পারলি না পারলি, সত্যি কথা বল। কিন্তু আমি সন্দীপ দাদা জিজ্ঞেস করবো যে কি হলো, বুঝতে পারি তখন। তাহলে 11, এটা তো একদম আমি যেমন অঙ্ক করো পাখি অঙ্ক তেমন ভাবে করেছি, এটা না পড়ার কিছু নেই ভাই, ঠিক আছে। এরপরে যাবে অঙ্কটা কর দেখি, যেটা খুশি কর। ঊননব্বই দাগের অঙ্কটা কর। একজন ক্রিকেটারের 20 ইনিংসের গড় রান, এত পরের ইনিংসে কত রান করলে তাদের রানের গড় 4 বাড়বে। এটা একই অঙ্ক, একই ধরনের কর। ইনিংস মানে বুঝিস তো? ইনিংস বুঝিস? ইনিংস বুঝিস না। টেস্ট খেলা জানিস? তাস খেলা জানিস? তাস খেলা জানিস? তাস খেলা একটু করতে হবে, কারণ প্রবাবিলিটি কিছু অঙ্ক তাস খেলার মধ্যে পড়ে। একটা তাসের প্যাকেটে কটা কার্ড থাকে জানিস? 52টা কার্ড থেকে। তুই জানিস তাস খেলা জানিস? ব্রিজ খেলা জানিস তো? কি জানিস? 29। ভাই সব ছেলেটাই পাইতাম ম্যাক্সিমাম। তাস খেলাটা হচ্ছে বুদ্ধিমানের খেলা না, তাসটা হচ্ছে নেশা, কিন্তু আমার যেটুকু জানার করতে হবে। তাসে 4টে কালার থাকে, নাম থাকে ডায়মন্ড, মানে ওরা 4টে সিম্বল থাকে। একটা ডায়মন্ড থাকে, একটা স্টেট থাকে, তারপরে
রুহিতন হটতন সেটা তো আমরা নিজেরা বলি। হ্যাঁ, হাটটা কি? হাটটা কি? এটাকে বলা হয় ক্লাব। আচ্ছা, এদিকে দেখাও। তাজকলায় আনতে হবে। এটাকে কি বলা হয়? এটাকে ডায়মন্ড। এটা হচ্ছে একটা লাল কালারের টাইপের, এটা হচ্ছে রেড কালার, এটাকে বলা হচ্ছে হার্ট। এটাকে ব্ল্যাক কালারের, এটা কি বলা হচ্ছে? এটাকে ব্ল্যাক কালারে থাকে। স্ট্রেট মাটি এসপি এডি কি সব বলে, ঠিক আমি জানি না, এই টার্মটা হয়তো ভুল গেলে যেতে পারে। আর এটাকে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে আঁকতে পারছি কি এটাকে কি বলা হয়? এটাকে ক্লাব বলা হয়। এরকম দেখবি 13টা থাকে, এতেও 13টা, এতেও 13টা, 16টা, তাহলে কত হলো? 4টারে 52টা। এটা কখন কাজ দেবে জানিস? এটা প্রবাবিলিটি বলে অঙ্ক আছে, প্রবাবিলিটি অঙ্কই থাকে এটা। এটাকে এটা ডায়মন্ডের 13টা থাকে, এর মধ্যে 13টা থাকে, এটা হচ্ছে 13টা থাকে, এটা 13টা। টোটাল একটা তাসে কার্ড কটা থাকে? টোটাল কার্ড হচ্ছে 52টা। এরকম বলবে যে একটা কার্ড থেকে, একটা হচ্ছে তাসের বাক্স থেকে ডায়মন্ড তোলার, একটা ডায়মন্ড হওয়ার প্রবণতা কত? মানে একটা কার্ডে 52টা তাস থাকে, আমি একটা কার্ড নেবো, যেটা হচ্ছে রুহিতন ডায়মন্ড হবে, ডায়মন্ড হওয়ার প্রবণতা কত হবে, প্রবাবিলিটি কত হবে? আমার কি করে 13টা কার্ডের ডায়মন্ড, টোটাল কার্ড কত? 52টা। তাহলে নিশ্চয়ই আমি এমন ভাবে করতে হবে, কি করতে হবে? 13টার মধ্যে হবে যে কোনো একটা, তাহলে কি 13/52 বললাম, তাহলে 1/4। এটা হচ্ছে প্রবাবিলিটি লাগে, এটা আমি তাস খেলা শেখাচ্ছি না, বলছি। এবার কি, ডায়মন্ডের মধ্যে এসি থাকে, টেক্কা থাকে 4টে, এর একটা টেক্কা, এর একটা টেক্কা, এর একটা টেক্কা, এর 4টে টেক্কা। তারপর কুইন থাকে 4টে, কিং থাকে 4টে, যে মানে গোলাম থাকে 4টে, ঠিক আছে, এরকম থাকে। বিবি এটাকে বলা হয় এসি টেক্কা, এটাকে বলা হচ্ছে কিং, কে থাকে কিং, কিউটাকে বলা হয় কুইন, যেটাকে বলা হচ্ছে গোলাম, গোলাম মুক্ত কা। তাহলে টোটাল কটা হলো? টোটাল 4টে টেক্কা, 4টে সাহেব, 4টে বিবি, 4টে গোলাম, বুঝতে পেরেছো? বাকি 1 থেকে 10 পর্যন্ত থাকে, ঠিক আছে? এই 1 থেকে 2 থেকে 10 পর্যন্ত এগুলো শিখতে হবে বাবা। এগুলো যখন প্রবাবিলিটি শেখাবে স্যাররা, তখন এগুলো শিখবে, ঠিক আছে? যাই হোক, এসব গল্প বাদ, আবার অঙ্কে চলো। সব জীবনে সব জিনিস প্রয়োজন আছে। 89 জায়গায় অঙ্কটা করেছো? একজন ক্রিকেটারের 20 ইনিংসের গড় 32। স্যার 116 উত্তর হবে? হতে পারে, আমি তো জানি না, আমি এখনো করিনি। একজন ক্রিকেটারের 20 ইনিংসে গড় 32, পরের ইনিংসে কত রান করলে তার রান গড় 4 বাড়বে? দেখ পদে। হ্যাঁ, এটা ঠিকই বলেছে তো। 20 ইনিংসে দেখো, 20 ইনিংসে কত? 32। এটা কি এভারেজ? আবার কি বলেছে? পরের ইনিংসে কত রান করলে তার রান গড় 4 বাড়বে। পরের ইনিংসে মানে কত? 21 নম্বর ইনিংসে কত করলে গড় 4 বাড়বে? এটা অ্যাভারেজ কত হবে? 4 বাড়বে। তাহলে ভালো করে দেখ, 32 ছিল, 4 বাড়লে 36 হবে, তাই তো? 36 মানে কত রে? 36 হবে তো, 4 বাড়বে তো। এবার ভালো করে শোন, তাহলে আমার 21তম ইনিংসে কত করলে আমার এবার মানে 4 বাড়বে, এটাই তো অঙ্ক বলেছে। অঙ্কটা কি বুঝতে পেরেছিস না পারিসনি? পারিসনি। বলছে 20তম ওভারে, মানে কি বলেছে? বলছে একজন 20টি ইনিংসের গড় 32, 20টা ইনিংসের গড় কত হবে? 32। বলছে পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? কত রে? তাই বললে কত হবে? দেখ, কেউ অনেক অঙ্ক, অনেক, এটা হচ্ছে একটা বলে দেওয়া যায়, ঠিক আছে? একটা বলে দেওয়া যায়, তোরা যদি সেরকম ভাবে করিস করবি,
আর তোরা এখন বিগিনার তাহলে সেভাবে করতে হবে না, তোরা সিম্পল ভাবে করতে গেলে কিভাবে করবি এটা? 20তম ইনিংসে টোটাল কত রান আর 21তম ইনিংসে টোটাল কত রান, তাহলে 21 থেকে 20তম ইনিংসে বিয়োগ করে দিলে সেটাই হবে। হ্যাঁ আমি ওইরকম করেছি। ওটাই তো সিস্টেম। এদের কোথায় নিয়ে এসছি দেখ আমি। কত উত্তর হয়েছে? 20 × 32 মানে কত? এটা হচ্ছে কত? 21 × 4 88 হয়, আর ওখান থেকে এর দিয়ে কোড দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 21তম ইনিংসে কত হবে? 36। তো এটাই তো 720 আর 36 কত রে? 756। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হবে? 116। এটাই মানে 21তম ইনিংসে 116 করতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কি? অবশ্যই আছে। কি করতে হবে রে? অন্য পদ্ধতি বলতে 32 থেকে 4 বুঝতে পেরেছি, সিম্পল জিনিস। অঙ্কটা কেন পাচ্ছিস না? এবার বল কটা কোন অঙ্কটা করবি? এই 94 দাগের অঙ্কটা কর দেখি। মাঝখানে তো পারবি তো। একটা গৌতম এতক্ষণ দূরে 32 ঘন্টা বেগে এতক্ষণ বেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কত? 2x² x y গড় গতিবেগ, তাই তো? স্যার 95 দাগের অঙ্কটা করে দিন। হ্যাঁ 95 দাগের অঙ্কটা করবো। 94 দাগের আগে অঙ্কটা করো, করে 95টা করে আর চ্যাপ্টার ক্লোজ করে দেবো। এ বি সি সংখ্যা 3টি গড়, সি এর থেকে 2 বেশি। 2 বেশি। প্রথম লাইনটা করো ভালো করে, তারপরের লাইনটা বলছি। এবিসি সংখ্যা 3টি গড়, সি এর থেকে 2 বেশি। এ ও বি এর গড় 48 হলে ডি ও সি ডি সি এর থেকে 10 কম হলে তাহলে সি ও ডি এর গড় কত? কিছু মারার উপর দিয়ে গেছে না, সত্যি বুঝতে পারবো না। এদিকে তাকাও, এদিকে তাকাও। অঙ্কটা করতে গেলে সিম্পল জিনিস, এটা 94 দাগে, তাই তো? এ বি সি সংখ্যা 3টে গড় করতে গেলে কি করতে হবে গো? এ বি সি প্লাস বাই সি করতে হবে। কি হলো? সি এর থেকে 2 বেশি, তাহলে কি সি প্লাস 2 করতে পারি না? হয়ে গেল? বুঝতে পেরেছে না? পারেনি। এ বি সি সংখ্যা 3টি গড়, সি এর থেকে 2 বেশি। 3টি সংখ্যার গড় করতে গেলে কি এ বি সি প্লাস সি বাই সি করতে হয়? হ্যাঁ, সি এর থেকে 2 বেশি। আমি সিটা সি ধরেছি, প্লাস 2 করে দিয়েছি। হয়েছে? হ্যাঁ কি না? হয়েছে? করলে কি হবে রে? a প্লাস বি প্লাস সি সমান সমান 3c বাই 6, 3c প্লাস 6, তাহলে a প্লাস বি প্লাস সি 2c সমান সমান 6, তাই তো? পরের লাইনটা কি বলেছে দেখ, পরের লাইনটা কি বলেছে রে? এ ও বি এর গড় 48, তাহলে এ ও বি এর গড় হচ্ছে 48, তাহলে এ ও বি এর টোটাল কত রে? 48 × 2 96। তাহলে আমি যদি এটাকে 96টাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে রে? তাহলে কি হবে? 48 বিয়োগ 2c সমান সমান 6, তাহলে 2cটা এপারে চলে, এই সরি 96 দাও, 96, তাহলে 96 বিয়োগ 6 সমান সমান 2c, তাহলে 90 সমান সমান কি? 2c, তাহলে c সমান সমান কত হলো? 48 বেরিয়ে গেল। তাহলে c সমান সমান কত? এই 45, তাহলে c সমান সমান 45 হয়ে গেল। এ বি কত হলো? 48 দোকানে 96 হয়ে গেল। এবার কি বলেছে? এবার বলেছে যে ডি সি এর থেকে 10 কম।
সি কত হয়েছে 45, ডিটা হচ্ছে সি এর থেকে 10 কম, তাহলে নিশ্চয়ই ডিটা কত হবে 35 হয়ে যাবে। এবার পরের লাইনটা কি বলেছে, সি আর ডি এর গড় কত, তাহলে নিশ্চয়ই ডি আর সি যোগ করবো, করলে কত হবে 80, 80 40 হলো। এবারে কত হচ্ছে সিম্পল জিনিস, এটা একটুখানি ক্যালকুলেশন কিন্তু কিছু নেই মধ্যে। কেন করবি কেন, এইটা গড়, এটা থেকে এটা বেরিয়ে যেত, এটা থেকে এই তো 45 হয়ে গেল। সিটা সি এর জায়গায় এখানে বসাবি, এ বি মান বসিয়ে গেল এখানে 96, এখানে সি থেকে পেয়ে যাবি 45, এখানে সি 45, ডিটা হচ্ছে 10 কম মানে 35 হবে, দুটো যোগ করে গড় করে দিলে হয়ে যাবে। 95 জায়গার অঙ্কটা ও বলতে করতে কর থেকে। অঙ্কটা কি বলেছে, 5টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির এত হয়, তাহলে শেষ 4টি সংখ্যার গড় কত? এটা তো 2 লাইনের অঙ্ক, ভালো করে শোনো। 5টি সংখ্যার গড় 56 বলেছে, এই অঙ্কটা হয়ে গেলে ওই অঙ্ক ধ্যান দাও। 95, 5টি সংখ্যার গড় 56 বলেছে, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির এত হয়, আমি শেষ 4টি সংখ্যার সমষ্টি এক্স ধরছি, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির এত অংশ হয়, তাহলে কত হবে 3x/4 হয়ে গেল। তাহলে প্রথম সংখ্যা 3x/4 আর লাস্ট সংখ্যা কত হবে প্লাস এক্স। ওইটা সমান সমান কি লিখতে পারি, 5 × 56 লিখতে পারি না? লিখলে তো হয়ে যাবে। কেন মিলবে না কেন? আরে ভাই এটা মিলবে না কেন, মিলার তো মানে অসম্ভব কিছু জিনিস নেই। এদিকে দেখা করেছিস, তোর নাম কি রে? করেছিস করিস না কেন? কর, ওটা চেষ্টা কর, সিম্পল জিনিস দেখ। এদিকে দেখা, এদিকে দেখা, 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড় কত 56, ঠিক আছে? 5টি সংখ্যা টোটাল কত 56 × 5 মানে কত হবে 280 হয়ে গেল। এবার কি বলেছে, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টি 3/, সমষ্টির এত অংশ হয়। প্রথম সংখ্যা হচ্ছে আমি জানি না, ফার্স্ট সংখ্যা কি, লাস্ট 4টে সংখ্যার সমষ্টির কত অংশ 3/4 অংশ, 3/4 আর লাস্ট, হ্যাঁ ধরো না 3/4, আমি লাস্ট 4টে সংখ্যা কি, 4টে সংখ্যার সমষ্টি, লাস্ট 4টে সংখ্যার সমষ্টি কত ধরছি x ধরছি। তাহলে ফার্স্ট সংখ্যাটি কত হবে 3/4, 3x/4 হয়ে গেল। তাহলে ফার্স্ট সংখ্যা এত, লাস্ট 4টে সংখ্যার যোগফল কত x, তাহলে এই দুটো যোগ করে 280 করতে পারি, হ্যাঁ কি না? বোঝা গেল না? গেল না? আমি লাস্ট 4টি সংখ্যার সমষ্টি বলেছি x, ভালো করে শোনো। আর প্রথম সংখ্যাটা কত হবে 3x/4, 4টি সংখ্যা প্লাস প্রথম সংখ্যা, তাহলে কত হলো 5টা সংখ্যা, 5টা সংখ্যা সমান সমান এই 280 লিখতে পারি, হ্যাঁ কি না? অঙ্ক তো এটাই বলেছে, তো করো। তাহলে কি হবে x প্লাস এটা 4টে সংখ্যা x, 3x/4 সমান সমান 280, তাহলে করলে কত হবে 4, তাহলে 4x আর 7x সমান সমান 280, কেটে গেল 40 হয়ে গেল, x সমান সমান কত হবে 160। তাহলে x টা কি, 4টি সংখ্যার সমষ্টি তো 160, এটা সমান সমান কত হলো 4টি সংখ্যার সমষ্টি 160, তাহলে 4টি সংখ্যার গড় কত, 4 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 40 হয়ে যাবে। এটাই তো, কে বুঝতে পারিনি উত্তর? আমি অনেকে বুঝতে পারিনি, বুঝতে পারছি মুখ দেখে। এটা তুই বুঝতে পেরেছিস? এই যে এইটা কোনটা বুঝতে পেরেছিস তো? তার পরের লাইনটা কি বলেছে ভালো করে শোনো, বলবে প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টি 3/4 অংশ। আমি যদি শেষ 4টি সংখ্যার সমষ্টি x ধরে নিই, তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হবে x 3/4 অংশ, তাহলে ফার্স্ট সংখ্যাটা কি 3x/4, এটা ফার্স্ট সংখ্যা। এবার কি বলছে, এটা তো 5টা সংখ্যার তো যোগফল তো 280, 4টি সংখ্যা x
প্রথম সংখ্যা 3x/4, তাহলে এটা টোটাল এই দুটো যোগ করলে 280 করতে পারি, হ্যাঁ কি না? এটা পাঁচটা সংখ্যা 280, তো এই দুটো, এটা একটা সংখ্যা, এটা চারটে সংখ্যা, তাহলে 3x/4 প্লাস x সমান 280। তাহলে x বেরোলো, x এর মান 260, এই 160টা কি? চারটি সংখ্যার সমষ্টি, তো 160। তা গড় করলে কি হবে? 4 দিয়ে ভাগ হবে না? চারটি সংখ্যার মোট টোটাল হচ্ছে 160, তাহলে অ্যাভারেজ কত? 4 দিয়ে ভাগ হবে, 160 তার মানে 40। স্যার ওই 7x টা কোথা থেকে এলো? আরে গোড়ায় চলাও হয়ে যাবে, এরা সর্বনাশ করেছে। এর হচ্ছে লসাগু 4, তাহলে x আছে, একে 4x করতে গেলে 4 করতে গেলে কত করতে হবে? 4 গুণ করতে হবে, তাহলে 4x হয়ে গেল, আর উপরে তো 4 রাখেই তো, তাহলে নিচে 1 গুণ করলে উপরে 3 হবে, 3x, তাহলে এটা 7x/4। এরা আকাশ থেকে বললো রে বাবা, এই লসাগু গসাগু প্রথম মাই শিখেছি। এই মুখে মুখে বদ্ধ দেখি আকাশ, 8 12 96 এর লসাগু কত? কেন করতে হবে 96? কি করে হলো? এলসিএম মানে কি? লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানেটা কি? মানে এদের সব থেকে ছোট যে গুণ করে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে এদের মানে গুণিতক। মানে গুণিতক মানে কি? ব্যাপারটা হচ্ছে এদেরকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা সব থেকে বড় হবে সেটা হচ্ছে সব থেকে গুণিতক। তো এখনো মানে লসাগু গসাগু তোরা মুখে মুখে করতে পারিস না। 2 5 আর 15 গসাগু কত? হ্যাঁ গসাগু বলেছি, 2 5 আর 15 গসাগু কত? কি গসাগু বলেছি? গসাগু কি বুঝতে পারছি না, বল দেখি বাবু। হ্যাঁ প্রথম সংখ্যাটা প্রথম বলছে লাস্ট 4টি সংখ্যার সমষ্টি 3 4 অংশ হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে ঠিক আছে, করি না, প্রথম সংখ্যাটা x ধরি, xটা কি? লাস্ট 4টে সংখ্যার সমষ্টি কত অংশ? 3 4 অংশ। তাহলে x সমান সমান কি? লাস্ট 4টে সংখ্যার সমষ্টি 3 4 অংশ, তাই তো? এটাই তো? না না আমার বলা ভুল হচ্ছে, না আমার বলা ভুল হচ্ছে, দাঁড়া। হ্যাঁ 280 মাইনাস x করলে, হ্যাঁ ঠিক ঠিক, 280 মাইনাস x করলে এটা হচ্ছে 4টি সংখ্যা, হচ্ছে লাস্ট 4টি সংখ্যা হয়ে যাবে। এবার কি বলেছে? তারপরে শোন, বলছে যে প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টি 3 অংশ। তাহলে দেখ প্রথম সংখ্যাটা 3/4, আমি লাস্ট 4টে সংখ্যার সমষ্টি y ধরে নিচ্ছি। ভালো প্রশ্ন। তাহলে y সমান সমান কি করতে হবে? 4x/3 হবে। তাহলে yটা কি? লাস্ট 4টে সংখ্যার সমষ্টি। হ্যাঁ তাহলে এবার কি করতে হবে? 4x/3 সমান সমান 280 বিয়োগ x, এটাই তো। এই লাস্ট 4টে সংখ্যা এটা, আর এটা তো লাস্ট 4টে সংখ্যার সমষ্টি বেরিয়ে গেছে। তাহলে এটা করবি 4x, এই তো 4x/3 প্লাস x, এটা করলে তো 7x/3 হয়ে গেল। আর ওটা হচ্ছে 4x, হ্যাঁ ঠিক আছে। x সমান সমান কি? x হচ্ছে লাস্ট 4টে সংখ্যার সমষ্টি, তাই তো? না না এটা এরকম ভাবে হবে না তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ইকুয়েশন ঠিকঠাক বসাতে পারিনি, হবে না কেন? আমি ইকুয়েশনটা বুঝিয়ে দিলাম, x = 280 - x। দাঁড়া 1 মিনিট, বলছে যে যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির এত অংশ হয়, তাহলে প্রথম সংখ্যাটা আমি কি ধরেছিলাম? x ধরেছিলাম। তাহলে এর সংখ্যাটি কি? লাস্ট 4টি সংখ্যার সমষ্টি 3 4 অংশ। তাহলে লাস্ট 4টি সংখ্যার সমষ্টি 3 4 অংশ মানে y। আমি লাস্ট 4টি সংখ্যার সমষ্টি কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হবে, 280 মাইনাস x আছে, এটা এই ইকুয়েশন থেকে অ্যানসারটা আসছে না? 4x, এটা 3 × 280, 3x আসছে, 7x 3 × 280, তাহলে x সমান কত? 4 40 হয়ে গেল। তাহলে x সমান কত হলো? 120। তাহলে 120 দ্বারা 120 হলো। স্যার কত ডিগ্রি হলো? হ্যাঁ
কত লিখলেন? কি বলছে? 120 লিখলেন না? ও আচ্ছা, ও এটা 120 লিখেছি। তো দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কি লাস্ট 4টি সংখ্যা 280 বিয়োগ 120 06 তো লাস্ট 4টি সংখ্যা সমষ্টি 280 বিয়োগ x তো 120 তো বিয়োগ করতে হবে এখানে। এই তো বিয়োগ করলে তাহলে লাস্ট 4টি সংখ্যা পেয়ে যাবে, কিন্তু হবে না কেন? ঘুরিয়ে ফিরে যা কিছু করে অঙ্ক তোমার উত্তর ঠিক হয়। এটা লাস্ট 4টি সংখ্যা সমষ্টি, না না হবে না, বুঝে গেছে? এবার ঠিক আছে, চলো এবার 11:54 বেজে গেছে। এবার আমি একটুখানি করা, পরের দিন টাইম আর ওয়ার্ক করে আসবে, ঠিক আছে? পরের দিন টাইম আর ওয়ার্ক নতুন চ্যাপ্টার ধরবো, পরের দিন করে আসবে। এবার একটা রিজনিং করে দেখি। রিজনিং আগের দিনে দেখে আসবে তোমরা, অঙ্ক দেখে আসবে করে আসবে, যাই কিছু করবে পরের দিন এখানে পড়াবো, ঠিক আছে? বেসিকটা কোথায় বই আছে, আমি পিডিএফ দিয়েছি, ওই বইয়ে দেখবে। বুঝে গেছে? বেসিকটা দেখে আসবে। টাইমের ওয়ার্ক তো সবাই জানো তো, তাই তো? কিছু নেই, টাইমের ওয়ার্কে এমনি সিম্পল জিনিস। তো এই এতদিনে এতদিনে একটা এনটিপিসি একটা পাঠিয়েছি, দেখো, ঠিক আছে? একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছে, রিজনিং এর পিডিএফ, ঠিক আছে? এটা কোশ্চেন গুলো করো, ঠিক আছে? একটু পরে খাবে, বাড়িতে খেয়ে আসবে। কটার সময় এসে? 10টার সময় দিয়ে কেন? সেটা বল, এখানে বাসাতে পড়িস কার কাছে? দোকানে পড়ান, বাড়ি থেকে ভাতটা তৈরি করে আনতে পারিস না? একটু ম্যাগি ট্যাগি করে আনবি। হ্যাঁ, টাইম পাইনি, সবার সামনে খেয়ে দিতে হবে। সবার সামনে খেয়ে নিতে হবে, কি? হ্যাঁ কি না? লজ্জা বলে কিছু করতে হবে না, লজ্জা। আচ্ছা, যারা তুই ভাব, যারা মেট্রোতে উঠে, মেট্রোতে যারা গান খান করে, তারা তাদের লজ্জা নেই? তারা কি বিরাট সিঙ্গার, কিন্তু কি লজ্জার? আচ্ছা ঠিক আছে, দেখুনি, এবারে গিয়ে দেখবি। প্রথমটা কর। এরা বড্ড অন্য কিছু টপিক আলোচনা করলে বিরাট আনন্দ পায়, তাই তো? তুই সেখান থেকে আসছিস মধ্যম না করে বারাসাত? তোর ভগবান অসীম শক্তি দিক, তোরা আরো যেন কষ্ট করতে পারিস। কি মা দেখ না, পেরেছিস তো? তারপরেরটা আস্তে আস্তে করে জানো সব। হ্যাঁ, সব পর। আরে এইটা তোদের তো শিখিয়েছিলাম, তুই পার পেরেছে? কেউ কিছু পারে না কোশ্চেন করতে। আমি ওই জায়গায় টিএ বলবো, টিএ ঠিক, তাহলে আমি কি শিখলাম? ওদের কথা শুনলে হবে না, নিজের থেকে করো। প্রথমটা পেরেছিস না পারিসনি? পারিনি বল, তাহলে আমি করবো, নাহলে করবো না। এই অঙ্কুর করো দেখি, ওই অঙ্কগুলো করো, এই রিজনিং গুলো। এদিকে দেখাও, বলছে সাংকেতিক ভাবে সি উইল কাম। কে কি লিখেছে? সি উইল কাম কে লিখেছে? ওরম ভাবে পড়লে হবে না, এরকম ভাবে ওরম ভাবে পড়লে হবে না, ঠিক আছে? তাহলে তুই হিসেব করে রাখতে পারবি না। তাহলে কে কি লেখা হয়েছে? এবার কি বলেছে? ওয়াল উইল ইট কে কি লেখা হয়েছে? মান যা। এবার এখান থেকে কি লিখে হচ্ছে? ওয়াল কে কি লেখা হবে? দেখো, এদিকে দেখো। হ্যাঁ, এবার দেখো এখান থেকে কি লিখতে পারি। দেখো, এখানে উইল আছে, এখানে উইল আছে, এর মধ্যে কমন কি? হ্যাঁ, উইল আছে, এখানে উইল আছে, উইলের কমন কি আছে?
এখানে হচ্ছে জে আছে, এখানে জে আছে, তাহলে উইলের কমন আমার জে হয়ে গেল। আবার দেখো এখানে ইট আছে, এখানে ইট আছে, তাহলে এখানে কি কমন আছে? এখানে এম এ আছে, মা আছে, তাহলে মাটা হচ্ছে ইটের কমন। বাকি কি পড়ে থাকে? এন ইউ, তাহলে এন ইউটা কি হবে? অল হবে। তো অলটা কি? এন ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? কমন দেবে, কমনে একটা করে সরাবে। তারপরের দাগে এটা করেছো? করেছি? কি হয়েছে? ওই রিমাইন্ডার গুলো যোগ করে দিচ্ছিস। কি করে হলো তিনেরটা বল? অর্ধেক কভার করেছিস? এটা আমিও যাই না, যায় না। এই দুইটা কি হবে রে? লজিক আমিও যাই না, তোরা ধর। হ্যাঁ পেয়েছিস? তারপরে কি হবে কি না হবে? এই লজিকটা বল। এই তো 11 15 প্লাস করে ইনটু 3 আপনি ইনটু 3 আকার করে 12 18 প্লাস করে ইনটু 3 এইটা প্রথমে দেখ, প্রথমে ধরতে গেলে কি করতে হবে?
প্রথমে দেখবো লাস্টের সংখ্যাটা কি আছে, বাংলা কথা শোন। এটা তো অ্যাকচুয়ালি এত গভীর ভাবে ভাবনা চিন্তা করবি না, তাহলে হবে না। এটা সিম্পল ভাবে ভাবতে হবে। আর রিজনিং করার সময় সবসময় উপর উপর দিয়ে ভাববি, গভীর ভাবে ভাবলেই হবে না। ঠিক আছে, কি হবে দেখ, 15, 78, তাই তো? এদিকে আছে 78, 90 সব থেকে বড় সংখ্যা, তারপরে যাই না, দেখ এদিকে দেখা, 15 আর 11 মাঝখানে 78 আছে, 12 আর 18 মাঝখানে 90 আছে, তাই তো? তাহলে কি করলে এরকম হবে বলতো দেখি ভালো করে। দেখ 78 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 26 হবে না? তা 15 আর 11 যোগ করলে কত হবে? 26 হবে। 90 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 30। তাহলে 8 আর 12 হচ্ছে, যোগ করলে 30। এবার দেখ এখানে 89 কে 3 দিয়ে ভাগ যাবে না, 91 3 দিয়ে ভাগ যাবে না, 96 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি হবে? 3 দিয়ে 96 ভাগ করলে কত হবে? 32। 19 আর 13 যোগ করলে 32, তাহলে ওইটাই হবে। লজিক বলতে হবে, আসান ভাষায় কিছু বলতে হবে না। তারপরটা করেছিস? হ্যাঁ ওই তো মোটামুটি মাঝখানেটা মেয়ে 4টা কর। ঘড়ির কাঁটা করতে গেলে, কোন বার করতে গেলে জানিস তো একটা সূত্র আছে। কি সূত্র রে? এই ঘড়ির কাঁটার যে জানি না, কি জানিস? 68 - 11/2। এদিকে দেখা, হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখা। সব সম্পর্কটা পেয়েছিস 3-এর দাগে? ঠিক আছে, 3-এর দাগের দাগে দেখা। একটু রেস্ট নিয়ে নিলাম। বলেছে n-d, তারপর কি বলেছে? ইন্টু p প্লাস q, দেনটা হচ্ছে c। এই যে দেখা, n-d টা কি আছে রে? n-d মানে a হলো b এর পিতা, মানে n হলো d এর পিতা। এটা সবসময় কি করতে হয়? প্লাস লিখতে হয়। তারপরে হচ্ছে d ইন্টু p, d আর p মানে a হলো b এর ভাই, মানে d হলো p এর ভাই। d p প্লাস q মানে কি? a হলো b এর মা, মানে p টা হচ্ছে q এর মা, এটা হচ্ছে q এর মা। হলো, এইটা আলাদা, এইটা আলাদা, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে q and c মানে কি? q and c মানে q হলো c এর বোন, তাহলে কি হলো? c এর বোন। তাহলে এবার c টা কি আমি জানা গেল না, কি মেল না ফিমেল কিছু জানা গেল না। এবারে n q এর কে হয়? n টা q এর কে হয়? মানে ভালো, n টা q এর কে হয়? মেল মেয়ে? আচ্ছা দাঁড়াও, এরা বলেছে ভাই বোন, ভালো করে শোন। তাহলে এনটা কি? অ্যাকচুয়ালি ভাই বোন হলে এটা হচ্ছে কি, মানে হচ্ছে এটা হচ্ছে মামার, এটা তো ভাই বোন মানে কি? এটা হচ্ছে মেয়ের মেয়ে, তো তাহলে এটা কি হবে? আমার মামা হবে না? মামার বাবা, মানে মায়ের বাবা। এনটা কিউ এর কে হয়? এনটা বলতে হবে, তোমার কিউটা বলছো কেন? এন দিয়ে কিউ, দাঁড়া দেখছি। এন কিউ এর কে হয়? আচ্ছা, এন কিউ এর কে হবে? অ্যাকচুয়ালি এন কিউ এর হবে দাদু হবে, কিন্তু হচ্ছে মানে ওটা অ্যাকচুয়ালি উল্টে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো না? হ্যাঁ কিন্তু আগে তো পড়েছে কোথাও নিশ্চয়ই। ঘড়ির কাঁটাটা দেখো, ঘড়ির কাঁটাটা 10টা 25-এ কত অ্যাঙ্গেল হবে বের করে দেবে? পুরো কোনটি নয়, দেখো 10টা 25টা। একটা জিনিস বলি, ঘড়ি যখন আমি শেখাবো তখন আমি কিছু জিনিস শেখাবো। একটা ঘড়ি না, এই ঘড়ি
ঘড়ির এদিকে কটা কাঁটা থাকে রে? 3টে কাঁটা। এটা হচ্ছে মোটা, এটা আরেকটু বড় আর আরেকটু ছোট, তাই তো? ঘড়ির কাঁটা ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাঁটা, তাই তো? বলো তো দেখি, সেকেন্ডের কাঁটা 1 মিনিটে কত 360 ডিগ্রি কোণ ঘোরে? ঘন্টার কাঁটা কি হবে? ঘন্টার কাঁটা স্যার শোনা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে মিনিটের কাটা সেকেন্ডের কাটা, এক মিনিটে গুগল দেখো শুনতে পাচ্ছি যাবা 1 মিনিটে 360 ডিগ্রি এরকম না। হ্যাঁ হ্যাঁ, খুব হালকা শোনা যাচ্ছে। তাই তো এইখান থেকে এটা তো বেসিক জিনিস। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে অঙ্ক এটা তো টোটালি শিখে এটা জানা যাবে, এটা বেসিক জিনিস। তাহলে যখন আমি ঘড়ি আর ক্যালেন্ডারের অঙ্ক করবো তো শেখাবো, তখন এদেরকে শেখাবো, তখন আমি বলে দেবো ঘড়ি ক্যালেন্ডার সব একই সঙ্গে বলে দেবো, ঠিক আছে? তো যখন এটা এখন বেসিক শিখে রাখবো 10টা 25 আমার যখন করতে হবে তখন কি করতে হবে 68 মাইনাস 11 বাই 2 ইন্টু n। এদের মধ্যে কত ডিফারেন্সটা হচ্ছে তোমার 68 মানে কি? এটা হচ্ছে 10টা, এটা 8, এটা কি? এটা হচ্ছে মিনিট। তাহলে 60 ইনটু 8 মানে কি 600, মানে 11 বাই 2 m মানে কত? 11 ইনটু 25, তাই তো? তাহলে 600। এবারে কত হবে এটা? তাহলে বলো না এটা কত? 300 250 275, তাই তো? 275 বাই 2 তাহলে করলে কত হবে? এটা কত হবে? 137.5, এটা 600, তাই তো? তো এটাকে কি করতে হবে? এটার মধ্যে ডিফারেন্স বার করতে হবে। এবার এখানে দুটো কন্ডিশন থাকে। একটা কন্ডিশন কি, মানে কোন দিক থেকে কোন দিকে বলে, এটা ফরওয়ার্ড বলে, এটা ব্যাকওয়ার্ড বলে। আমরা সবসময় কি করব? আমরা সবসময় ফরওয়ার্ডটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি করতে, এই ওটা হচ্ছে 68 হবে না, এটা 38 হবে। মানে অ্যাকচুয়ালি এরকম করলে হবে 68, মানে আমার ব্যাপারটা বলা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 68 মাইনাস 11m, এটা হচ্ছে বাই 2। এটা এটাকে ভাবে করলে যা করবে এর হবে। এটা বলে আমার বলাটা সূত্রটা ভুল হয়ে গেছে। 68 মানে মানে অ্যাকচুয়ালি সূত্রটা হবে 38 বিয়োগ 11m বাই 2, এটা হচ্ছে সূত্র। বললে এবার বেরিয়ে যাবে, এটা করো, বললে বেরিয়ে যাবে। স্যার আমার 150 মানে তো বুঝতে পারছো না? এটা 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 সূত্র অঙ্ক। এবার যখন আমি অঙ্ক পড়াবো তখন এক্সপ্রেশন দিয়ে পড়াবো। আমি এই অঙ্ক করেছি না নয়, আমি তো অন্য সাথে এটাই মেলাতে পারি। তোমার উত্তরটা কি হয়েছে? অপশন কি হয়েছে? আমি তো এই উত্তর তাই এমনি হলে হবে তো, এমনি 150 হবে। কিন্তু আমার 162.5, 162.5 150 হবে না। অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা হচ্ছে তোমার ওরকম ভাবে করলে কিন্তু উত্তর মিলবে না, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে তোমার ওই যে অঙ্কটা আছে যে তোমার 38 মানে 10টা 25 সেকেন্ড। 10টা মানে কি? একবার হচ্ছে তোমার প্রথমে ঘন্টার কাঁটা 10 ঘন্টা যাবে, 10 ঘন্টা গেলে কি 600। মিনিটের কাঁটা কি 25 মিনিট, বুঝবে তো? 25 মিনিট মানে 1 মিনিটে কত ডিগ্রি কভার করছে? 60 মিনিটে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত? 6 ডিগ্রি। তাহলে 1 মিনিটে মানে 25, 6 ডিগ্রি করবে, তাহলে 25 ইনটু 6 মানে 150, তাই তো? এবার ব্যাপারটা ঘন্টার কাঁটা তো একটা নির্দিষ্ট লেভেল বলতে গেছে, তারপর মিনিটের কাঁটা তো যাবে। এই মিনিটের কাঁটা শুনবে, ঘন্টার কাঁটা কি 10টা পর্যন্ত পৌঁছাবে না 10টার পরে পৌঁছাবে? 10টা নিশ্চয়ই পরে পৌঁছাবে। ওই যে গ্যাপটা, সেটা আবার ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য করে ওটা হচ্ছে বড় বড় হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি তোমার যে ছবিটা আছে না, ছবিটা যে এখানে হচ্ছে তোমার 12, এখানে 3, এখানে 6 আর 9। আমার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 10,
মানে একবার বার্তা জমা বলছে 10টা 25 নিশ্চয়ই 25 এর মানে কি এটা হচ্ছে তার পাঁচের ঘরে যাবে, এটা পাঁচের ঘরে হয়ে যাবে, আর 10টারটা নিশ্চয়ই তো একটু তো হলে আগিয়ে থাকবে না, 10টার ঘরে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে তোমার এই যে অ্যাঙ্গেলটা হবে সেটাই তো আমার বার করতে হবে, তাই না? এই যে মিনিট আর ঘন্টার কাঁটা যে অ্যাঙ্গেলটা সেটাই আমাকে বার করতে হবে। আমরা জানি কি ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত হয়, 12 ঘন্টা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 10 ঘন্টায় কত যাবে, 10 ঘন্টায় হচ্ছে তোমার 360 ডিগ্রি বাই 12 মানে কি 30, 30 ইনটু 10 মানে কি 300, 300 হলে আর মিনিটের কাঁটা কত হবে, 1 মিনিটে কত যাবে 60, 1 মিনিটে 6 ডিগ্রি, তাহলে 25 মিনিটে কি হবে 25 ইনটু 6, তাহলে কত ডিগ্রি হবে 150 ডিগ্রি। এইটা দুটো বার করতে তুমি পার্থক্য করেছে 150, কিন্তু হবে না তো, কারণ আমার তো এইটুকু অ্যাঙ্গেল তো ধরতে হবে, এইটুকুটা কত বুঝতে পেরেছো, এই যে জিনিসটা ধরতে হবে না, সেই জন্য করে সূত্র লাগায় করে এটা কিন্তু অঙ্ক করে করা যায়, করা যায় না, কিন্তু সূত্র লাগায় করতে হবে 150 কোণ হবে 162% থাকবে। এর তারপরে অঙ্কটা করো, 162.5 হবে, এই সূত্র হচ্ছে 38 মানে 11m/2 এটা সূত্র, ঠিক আছে, 38 11m/2 এটা সূত্র, ঠিক আছে, এটা ধরে করো। এটা পরেরটা করেছো না করছি। সিলেক্ট হবে বলে হবে একটা মানে প্লাস আর মাইনাস আর 4 আর 5, এই শোন এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় পড়ে কিন্তু এরকম স্টাইল, ঠিক আছে, 7 বিয়োগ 5 ইনটু 2 প্লাস 8 ভাগ 4 সমান 17, চারটে অপশন দিয়ে দিয়েছে, কোনটা কোনটা পরিবর্তন করলে ওই ডান দিকে 17টা মিলবে, মানে আস্তে আস্তে করতে হবে। এটা কিভাবে করবে, সিলেক্ট করেছে দেখো এমন জায়গায় তুমি ভাগটা দিয়ে সবসময় কল্পনা করবে, 8টা যদি 5-এর জায়গায় দিই, বিয়োগে যদি 8টা যদি 5-এর জায়গায় দিই, ঠিক আছে, আর হচ্ছে বিয়োগটা যদি ভাগের জায়গায় দিই তাহলে 7 ভাগ 8 হবে, তাই তো, কোনদিন যাবে কি, তাহলে নিশ্চয়ই এটা হওয়ার সম্ভাবনা কোনটা, ওই তো 7 বিয়োগ 5 ইনটু 2 প্লাস 8 বিয়োগ 4 সমান 17। প্রথমেরটা হবে না, তারপরটা দেখো, তারপরটা গুণ ভাগ 5 আর 4, তাহলে 5 4 এ মানে ভাগের জায়গায় কি হবে 8 ইনটু 5 হবে, গুণের জায়গায় কি হবে 4 হবে, 4 ভাজিত 2 হবে, তাহলে ওটা হলে হতে পারে, দেখো ওটাকে চেষ্টা করে দেখো, হবে না প্লাস মাইনাস আর 4 5 এটাকে চেষ্টা করে দেখো, মানে এটা করতে হবে, এটা তো তোমরা পারবে, বাড়িতে পারবে, এটা তোমরা পারবে না আমি সেটাই পড়াচ্ছি। এই 8টি ছেলে ওটা করে দেবে কি, কোথায় আর কিছু 8টি ছেলে B1 B2 B3 8 করে কেন্দ্র থেকে দূরে মুখ করে আসে, কেন্দ্র থেকে দূরে মুখ করে আসে, এটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, B হলো D এর ডান দিকে, কেন্দ্র থেকে দূরে মানে কি গো, কেন্দ্র থেকে দূরে মানে কি, অন্যদিকে, হ্যাঁ যেটা অবস্থান বলতে তার হ্যাঁ, কেন্দ্র দিকে বলতে হলে কেন্দ্র থেকে দূরে মানে বাইরের দিকে, করো বাইরের দিকে হবে, ওটা করো, করেছো হয়েছে, এটা করেছো B1 B2 এটা পরীক্ষা করবে পাগলা সব, ওটা কর, এই আকাশ ওটা পরে করে দেখাতো তোকে আমার, এই 8টি ছেলে B1 B2 B3 B4 5 6 সবাই নিজের হাতে পেন নিয়ে নিজে নিজে করে, এটা একটু ওপরে দিয়ে খাতায় তাকাবি না, ওটা করে না, ওটা করেছো 8টি ছেলে B1 B2, আমি ডিরেকশনের অঙ্ক করালাম না, ডিরেকশনটা তোমরা পারবে বলে করালাম না, তার পরেরটা করো, সিটিং অ্যারেঞ্জমেন্টটা করো।
এদিকে দেখাও, ঠিক আছে? যখনই আমার সিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, তখন আমি দু ধরনের এটা মানে এ করে দেবো, যখন বৃত্তাকার টেবিল এ করে দেবো, কেন্দ্র থেকে দূরে মানে কেন্দ্রের বাইরে, তাই তো? আটটা করে দেবো। এবার দেখো ভালো করে কি বলেছে। বলেছে যে বিয়ন হলো বিচির ডান দিকে তৃতীয় স্থান। বলো তো দেখি, আমি যখন কেন্দ্র থেকে বাইরের দিকে যাব, তোমার রাইট আর লেফট হয়ে যাবে, মানে এটা কি, এটা এদিকে হচ্ছে বাঁ দিক হয়ে যাবে, এদিকে হচ্ছে কি ডান দিক হয়ে যাবে, তাই তো? মানে ভালো করে দেখো, তাহলে প্রথম অঙ্কটা, প্রথম লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে বিয়ন হলো বিচির ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। বিয়নটা কি? বিচির ডান দিকে তৃতীয় স্থানে। আমি যদি এখানে বিয়ন দিই, তাই তো? বিচি ডান দিক থেকে তৃতীয় স্থানে মানে কি 1 2 3, বিচি ডান দিকে মানে কি এদিকে, এদিকে তো ডান দিক বিচি, তাহলে 1 2 3 বিয়নটা ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। আমি বিয়নটা কি করলাম, ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, হলো এটা প্রথম। এবার নেক্সট লাইনটা কি বলেছে, B5 হলো বিচির বামের দ্বিতীয় স্থান। B5 টা কি? B5 টা হলো বিচির বামের দ্বিতীয় স্থান। তাহলে কি এটা হচ্ছে বাম, বিচি বামের দিকে, হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে বাম মানে 1 2, তাহলে B5 এখানে আছে, B5 টা কোথায় আছে? ঠিক আছে। তারপরটা কি বলেছে, বলছে B2 B3 এর B2 হচ্ছে B4 এর ডানে চতুর্থ, ঠিক আছে? B2 হচ্ছে B4 এর ডানে চতুর্থ। আমি কিন্তু এখানে কিন্তু B2 এর কোনো গল্প নেই, B2 B4 এর কোনো গল্প নেই। তারপরের লাইনটা আমি দেখব, তারপরের লাইনটা কি বলছে, B4 B1 এর ডান দিকে দ্বিতীয়। B4 টা কি? B1 এর ডান দিকে দ্বিতীয়। B1 এর ডান দিক মানে কি? এইদিকে, হ্যাঁ ওই তো মানে B4 টা হচ্ছে B1 এর ডান দিকে দ্বিতীয়, মানে কি একদিন 1 2 মানে এটা B4, এটা কি হচ্ছে B4। এবার আমি তার আগের লাইনে চলে যাচ্ছি। আগের লাইন B2 আর B4 এর মধ্যে দেখো, যেটা হচ্ছে বলছে যে B2 B4 এর ডানে চতুর্থ। B2 টা কি বলেছে? B4 এর ডানে চতুর্থ। B2 টা হচ্ছে B4 এর ডানে চতুর্থ, এদিকে ডান, মানে 1 2 3 4, হ্যাঁ হলো। এবার তিনটে লাইন পড়ে আছে, B2 1 2 3 হয়েছে। এবার আমি কি বলছে, বলছে যে B8 B6 এর বামে তৃতীয়, আর B6 B1 এর নিকটবর্তী প্রতিবেশী নয়। B6 টা হচ্ছে B1 এর নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে B1 এর এখানে হতে পারে, এখানে হতে পারে, তাহলে আমার নিশ্চয়ই B6 এখানে হবে। নিকটবর্তী প্রতিবেশী নয় মানে কি আমি পাশে নয়, তাহলে B1 এখানে হবে না, B6 এখানটা হবে, তাই তো? আমি কেন লিখছি দেখো এটা। এবার কি বলেছে, B8 B6 এর বামে তৃতীয়। B8 B6 এর বামে তৃতীয়, বামে তৃতীয় মানে কি? B8 B6 আমার বাম মানে মাঝে বাম, B8 হচ্ছে 1 2 3, এখানে কি হবে? লাস্ট এখানে কি পড়ে আছে? তাহলে B7। আমি কেন এই দুটো নিলাম, দেখবে মাঝে মধ্যে একটা কেটে যায়, ঠিক আছে? এটা করে আমি দুটো ড্র করেছি, একটা কেটে যাবে, একটা থাকবে, ঠিক আছে? মাঝে মধ্যে B2 হবে। এবার দেখা যাক, বলছে যে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে কি আছে? B7 এর ডান দিকে তৃতীয় স্থানে মানে B7 এর ডান দিকে মানে 1 2 3, B2 নেই তো। B7 এর ডান দিকে তৃতীয় কি আছে? ডান দিকে তৃতীয় B7 এর B7 এর ডান দিকে তৃতীয় কি আছে? ডান দিকে তৃতীয় 1 2 3, B2 হচ্ছে কেন? হ্যাঁ মানে B4 আছে না? এই ঠিক আছে এটা। তো তাহলে B ডান দিকে বলে ডান দিকে মানে B7 এর ডান দিকে। তাহলে B2 আর B4 টা দুলিয়েছে না আপনারা? হ্যাঁ B2 B4 টা দুলিয়েছে। বুঝিয়েছে না? এই B2 B4 তাই তো? বলছে যে B2 B4 এর ডান দিকে ডানে চতুর্থ। B2 B4 এর ডানে চতুর্থ। হ্যাঁ B2 B4 এর ডানে চতুর্থ মানে এই জায়গায় ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি B4 টাকে দুলিয়েছি। কেন? B2 এর জায়গায় B4।
B1 এর ডানে দ্বিতীয় বিপদ ডান দিকে এদিক যায় আমি লেফট হ্যাঁ B2 জায়গায় এটা হচ্ছে বিপরের জায়গায় না B1 ঠিক আছে B1 টা ঠিক আছে ওই B2 জায়গায় ওখানে 4 হবে ওখানে 2 হবে ঠিক 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 বলেছো ওটা 2 ওইটা 2 হবে এবার ঠিক আছে না না এটা এটা বুঝে নিয়েছি যে স্পেলিং মিস্টেক হয়েছে তাহলে এবার ঠিক আছে B7 এর ডানে তৃতীয় কাজে এক এটা একটুখানি ওদিক ওদিক হয়ে গেলে অ্যাকচুয়ালি এইসব ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট না সিম্পল একটা ভালো কথা বলি ভাই ইংলিশে দেখতে হবে ইংলিশে দেখলে দেখবে ওই মাঝখানে যে B4 B2 বলেছে না কমা আছে কমা তুমি ইংলিশের ট্রামে যখন করবে তখন দেখবে কমাই থাকবে কমা দেখলে তুমি ফেলে যাবে একটু এদিক এদিক হয়ে গেলে তখন এদিক দিয়ে যাবে আর বাংলাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট যখন তুমি এসএসসি পরীক্ষা দিতে যাবে স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষা দিতে যাবে তখন তুমি তো ওটা কি ডাবিং করে তখন দেখবে কোথাও জায়গায় x এর জায়গা দেখবে x স্কয়ারের জায়গা দেখবে মাঝে মাঝে দেখবে x √2 হয়ে যাবে এটা কি বলবে তুমি এটা হয় তুমি দেখবে এবং তুমি প্র্যাকটিক্যালি পাবে সেই জন্য করে ইংলিশ তো ম্যাথ গুলো সবসময় ইংলিশ ম্যাথ ইংলিশে পড়বে মানে সবকটা ইংলিশে পড়াই ভালো এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ বল ঠিক আছে তাহলে বাকিগুলো কি করবে বাকিগুলো বাড়ি থেকে করে আসবে আগের দিন এগুলো করাবো তারপরে আমি টাইম অনওয়ার্ড করাবো ঠিক আছে চলো আজকে তো 1 ঘন্টা এমনিতে শেডিউল মিটিং করতে চলে গেল বাড়িতে করে আসবে ঠিক আছে ভালো করে পড়ে আসবে ঠিক আছে